কথাও আমার ফ্রেন্ড লিস্টে ছিল এবং সে তার আইডি দিয়ে লেখাগুলো পড়ত। তেমন একদিন কথা গল্প পড়তে পড়তে তাকে দেওয়া একটা স্ক্রিপ্ট পোস্ট করা পায়, নিচে লেখা অতিথি পাখি। কথার বুঝতে বাকি থাকে না তার অতিথি পাখিটাই তার প্রিয় লেখক। নিজের অজান্তে ভালোবেসে ফেলে নিজের থেকে বেশি। এদিকে তার তিরকোটের অতিথি পাখিটাকে দেখার জন্য পাগল প্রায়। কথা মেসেঞ্জারে ভয়েস রেকর্ড, কান্না করে, অডিও ক্লিপ দেয়। একটা সময় কথার পাগলামিগুলি সহ্য না করতে পেরে তারপর পরের দিন বিকেলে কথাকে পার্কে দেখা করতে বলি। কথা এখনো আমাকে দেখেনি, জানি না দেখলে কিরকম রিয়াক্ট করবে। এসব ভাবতে ভাবতে বাসা থেকে পার্কের উদ্দেশ্যে বের হতেই সজীবের সাথে দেখা। কিরে সজীব, হাতে ফুল নিয়ে পাগলের মতো কোথায় যাস? দোস্ত, তোকে পেয়ে ভালোই হয়েছে, চল ওখানে বসে কথা বলি। কি বলবি বল। দোস্ত, তোকে কিভাবে যে বলি, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচবো না। দোস্ত, তুই আমাকে বাঁচা, যেভাবে হোক ওই মেয়েটার সাথে প্রেম করিয়ে দিবি, আমাকে বাঁচা। আরে তোর জন্য আমার জীবনই দিতে পারি, আর তোকে প্রেম করিয়ে দিব না? আমি সর্বাত্মক চেষ্টা করব। দোস্ত, প্রমিস কর আমাকে মেয়ের সাথে প্রেম করিয়ে দিবি। আচ্ছা তোকে ছুঁয়ে বলছে, প্রমিস বল কোন সে ভাগ্যবতী রাজকন্যা যে আমার কলেজের টোকটা বন্ধুটার মন কেড়ে নিয়েছে? দোস্ত, মেয়েটা আর কেউ না, আমাদের কলেজের সেরা সুন্দরী। কথা বল, কিভাবে কি করলে আমাকে ভালোবাসবে? কথা। সজীবের মুখে কথার নামটা শুনতে কলেজাটা কেঁপে উঠল। সজীবের আড়ালে চোখের পানি মুছলাম, দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখছি। দোস্ত, কিভাবে কি করব প্লিজ বল। কথাকে না পেলে দোস্ত আমি মরে যাব হয়তো। সারাদিন তাকে ভেবেই পার করি। দোস্ত শোন, আমার ফেসবুক আইডি এই নে পাস। যদি কথা কিছু বলবে বলবি আইডিটা তোর, কথাকে বলবি তোর অতিথি পাখিটাই তুই। আমি আগেই জানতাম তুই কথাকে ভালোবাসিস, তাই ফেক আইডি দিয়ে তোর প্রেম করিয়ে দিলাম। আমার ট্রিটটা যেন পাই ঠিক সময়ে। দোস্ত, তুই সত্যি মহান। সজীব আমাকে জড়িয়ে ধরল। দোস্ত আর লেট করিস না, পার্কে কথা তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা দোস্ত, চলে। এই বলে সজীব পার্কে গিয়ে দেখে কথা বসে আছে। কথাকে সব বলার পর কথা তার অতিথি পাখি ভেবে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের বুকে লেপ্টে যেতে দেখে বুকের মাঝে চিনচিনো ব্যথা করছে। এই হয়তো ভালোবাসা হারানোর ব্যথা। আজ নিজের বন্ধুত্বের কাছে নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম। কথার বুক ফেটে কান্না আসতেছে, চোখের পানি ডায়েরির পাতায় টুপ টুপ করে পড়ছে। ডায়েরির পাতাগুলো জটলা বেঁধে যাচ্ছে। বাম হাতে চোখের পানি মুছে আবারও ডায়েরির পাতা উল্টাতে লাগলো। দিনগুলো বালের কাটতেছিল। এখন কথাও আমার খুব ভালো ফ্রেন্ড, এতেই আমার শান্তি, কারণ ভালোবাসার মানুষটাকে কাছ থেকে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আমার কলেজের টুকরা বন্ধুটার কাছে আমার ভালোবাসার মানুষটি আছে। সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ এমন একদিন আসে সুখের সংসারটা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। সেদিন সকালটা যদি আর কোনোদিন না আসতো তাহলেই ভালো হতো। প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে কানার মতো হাতিয়ে হাতিয়ে কলেজার টুকরা বোনটার রুমে গিয়ে সবার প্রথম কনার মুখটা দেখতাম। তারপর দিন শুরু করতাম প্রতিদিনের মতো। সেদিনও চোখ বন্ধ করে ছোট্ট রাজকুমারী বোনটার রুমে গিয়ে দেখি চোখ বন্ধ করে বললাম, মহারানী আপনার পূজা কি চোখ খুলতে পারে? এইভাবে কয়েকবার বলার পরেও কোনো সাড়া না পেয়ে চোখ খুলতেই মনে হচ্ছে আমি অন্ধ হলেই ভালো হতাম, কারণ আমার কলেজার টুকরা বোনটা যে ফ্যানের সাথে ঝুলছে। বুকের মাঝে কে যেন ছুরি চালিয়ে দিয়েছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে কণাকে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ এমন সময় কণার হাতে একটা চিরকুট পাই। চিরকুটটাতে লেখা, প্রিয় আমার নয়নের মণি ভাইয়া, এই অপবিত্র নষ্টা মেয়ে হয়ে তোমার পবিত্র নাম কিভাবে নেব ভেবে পাচ্ছি না, তবুও নিলাম। কি করব, আর হয়তো ডাকতে পারবো না। এই ডাকটাই আমার শেষ ডাক। ভাইয়া, আমি বাঁচতে পারলাম না। প্রতারকরা আমাকে আর আমার মাঝে বেড়ে ওঠা অবৈধ ভালোবাসার ফসলের স্বীকৃতি দেয়নি ভাইয়া, তাই মরার পথ বেছে নিলাম। জানো ভাইয়া, বিশ্বাসঘাতক সজীব আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করে, আমাকে বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ করে। তারই ফসল আমার গর্ভে। ভাইয়া জানো, সজীবকে যেদিন বলেছি যে ভাইয়াকে বলো আমি অন্তঃসত্ত্বা, আমাকে তুমি বিয়ে করবে, প্রত্যুত্তরে সজীব বলেছে আমার গর্ভে নাকি তার সন্তান না, আমি নাকি নষ্টা, আমাকে নিয়ে রাত কাটানো যায়, তবে নাকি বিয়ে করা যায় না, আর সে আমাকে কোনোদিনই বিয়ে করবে না। হাতে বাচ্চা নষ্ট করার ঔষধ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। সজীবের হাতে আমার ভালোবাসার এত বড় অপবাদ সইতে পারিনি। কিভাবে মুখ দেখাবো? কেউ যদি বলে এই বাচ্চার বাবাকে, কি বলবো? বাচ্চাকে তো আর একা মারতে পারি না, তাই মা সন্তান একসাথে পাড়ি জমালাম না ফেরার দেশে। ভাইয়া, আজকের পর থেকে তোমাকে আর খাইয়ে দিতে পারবো না, কারণ আমি যে নষ্টা। ভাইয়া বিশ্বাস করো, আমি নষ্টা না,
বিশ্বাস করেছিলাম ওকে। ওই আমাকে বিয়ের কথা বলে সর্বনাশ করেছে। ক্ষমা করো না তাকে কোনোদিনই। ভাইয়া, কাঁদছো কেন? একদম কাঁদবে না। তুমি কাঁদলে যে আমি কষ্ট পাই। যদি তোমার নষ্টা বোনটির জন্য কষ্ট হয়, তাহলে তোমাকে দেওয়া জোড়া পুতুলটার সাথে গল্প করবে। তাহলে আমার সাথে গল্প করা হবে। ভাইয়া, খুব ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আমি আর কোনোদিনও ভাইয়ার কোলে ঘুমাতে পারবো না। পারবো না তোমার প্লেট থেকে মাংস চুরি করতে। চুরি করে বলবো না, আর কোনোদিন বলবো না ভাইয়া ছোট্ট বিড়ালে তোমার মাংস খেয়েছে। কথাটা শোনার পর তোমার মুখে সেই হাসিটা আর দেখতে পারবো না। আর কোনোদিন আইসক্রিমের জন্য বায়না ধরতে পারবো না যে ভাইয়া আইসক্রিম না আনলে গেট বন্ধ। ভাইয়া, জানি শুনতে পারবো না, তবুও বলছি, একবার মহারানী বলে ডাকবে আমায়? ইথি তোমার নষ্টা বোন। এদিকে কণার চিঠিটা পড়ে নিজের অজান্তে চোখের পানিতে ভেসে যাচ্ছে বুক। টপ টপ করে চোখের পানি পড়ে, চিঠিটা ভিজে যাচ্ছে। কণাকে দাফন করে রওনা দিলাম সজীবের কাছে বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখায় একেবারে প্রস্তুত ছিলাম না। আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে সজীবকে। সজীব তার মা বাবার লাশের কাছে বসে কাঁদছে। আঙ্কেল আন্টি রোড অ্যাক্সিডেন্টে কাল রাতেই মারা যায়। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সত্যি হলে কি হবে? তার মা বাবাকে সবসময় নিজের মা বাবাই মনে করতাম। আজ তারা দুজন নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আঙ্কেল আন্টির লাশের পাশে বসে পড়লাম। একটা হাত সজীবের কাঁধে রাখতেই সজীব চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল। বুকের মাঝে বোন হারানোর পাহাড় সমান কষ্ট চাপা রেখে যে হাতে নিজের কলেজার টুকরা বোনটাকে মাটি দিয়েছি, সেই হাতেই পাপিষ্ঠটাকে জড়িয়ে ধরলাম। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের মাঝে বোন হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছে। এদিকে দেখি সজীব ছোট বাচ্চার মতো মুখে মুখ লুকিয়ে কান্না করছে। এই সজীব মা বাবা কারো চিরকাল বেঁচে থাকে না। যে পাঠিয়েছে আঙ্কেল আন্টি তারই ডাকে সাড়া দিয়েছে। এতে আমাদের কারো কিছু করার নেই। এখন যদি এইভাবে কান্না করিস তাহলে আঙ্কেল আন্টির আত্মা কষ্ট পাবে। প্লিজ আর কাঁদিস না। দোষ, আমরা আর আপন বলতে কেউ রইলো না। সজীব, তুই কি আমাকে ভুলেও গেলি? আমি কি মারা গেছি? আমার মা বাবা তোর মা বাবার মতোই তো। আমার কথাগুলো শুনে কেমন জানি অপরাধী দৃষ্টি নিয়ে তাকালো। এদিকে আঙ্কেল আন্টিকে দাফন করার পর বাসায় এসে পড়লাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর ও নিখুঁত বিচার। সজীবের জন্য আমার বোনটাকে হারালাম, আর আল্লাহ তাআলা তার মা বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিলেন। পরের দিন সকালে সজীবের বাসা থেকে ফোন আসে, সজীব নাকি কিছুই খায়নি। কথাটা শুনে নিজের অজান্তেই কেমন জানি লাগছে। খুব কষ্ট লাগছে বিশ্বাসঘাতকটার জন্য। তাই আর দেরি না করে চলে গেলাম সজীবের বাসায়। গিয়ে দেখি এখনো বসে বসে কাঁদছে। কাজের মেয়েকে খাবার এনে দিতে বললাম। দোস্ত, হা কর। রাজভাই, আমি খাবো না। পাগল হয়ে গেলি? কাল থেকে কিছুই খাসনি। এভাবে না খেয়ে থাকলে অসুখ করবে। থাকার বলছি। এদিকে সজীবকে খাইয়ে দিচ্ছে, আর অন্যদিকে কি যেন করে যাতে ছুরি চালিয়ে দিচ্ছে। যে হাতে আমার কলেজার টুকরা বোনটাকে খাইয়ে দিতাম, আজ সেই হাতে তার খুনটাকে খাইয়ে দিচ্ছি। হাতটা কেমন যেন কাঁপছে। চোখ দিয়ে বোন হারানোর ব্যথায় বিষাদছিন্দুর জল গড়িয়ে পড়ছে। খাওয়া শেষ হলে সজীব আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে। তুই সত্যি অনেক মহান। কি হলো? কাঁদছিস কেন? আর ক্ষমাই বা কেন চাচ্ছিস? দোস্ত, আমি না। এই পর্যন্ত বলতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মা ফোন করেছে। ফোন ধরতেই মা বাসা যেতে বলে। সজীব কি যেন বলতে চেয়ে বলতে পারল না। আচ্ছা দোস্ত, পরে আবারও আসবো। মা কেন জানে জরুরি ফোন করেছে বাসা থেকে। গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম, সজীব, তোকে কিভাবে ক্ষমা করি? তুই যে আমার কলেজার ভেতর ছুরি চালিয়ে দিয়েছিস। যে হাতে বোনকে খাইয়ে দিতাম, সেই হাতে বোনকে কবরে দাফন করেছে। তোকে ক্ষমা করলে যে আমার বোনটার আত্মাও শাস্তি পাবে না? তুই আমার হৃৎপিণ্ডে আগে ছুরি ঢুকিয়ে দিয়েছিস। তোর বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বন্ধুদের কাছে কোরবানি দিয়েছি। কথাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। প্রতিটি রাত কথাকে নিয়ে হাজারো স্বপ্নের জাল বুনিয়েছিলাম। কিন্তু যেদিন তুই আমার কাছে বলেছিলি তুই কথাকে ভালোবাসিস, সেদিন পৃথিবীটা এক মুহূর্তের জন্য আমার চারপাশটা অন্ধকার হয়ে যায়। কিন্তু তুই যখন বলেছিলি তুই কথাকে ছাড়া বাঁচবি না, তখন আমার পৃথিবীটাই অন্ধকারে ঢাকা পড়ে যায়। কারণ তুই শুধু আমার বন্ধু ছিলি না, ছিলি আমার ভাই। সেদিন তোর ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য নিজের হৃৎপিণ্ড ছুরি ঢুকাতেও এক বিন্দু কর্ণপাত বোধ করিনি। কিন্তু বিনিময়ে আমার বোনটা সর্বস্ব কেড়ে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য করলি। কথা তো আমার প্রতিটি নিঃশ্বাসে ছিল, আর কণা ছিল আমার কলেজার টুকরা। দুজনকে তোর জন্য আজ হারিয়ে ফেলেছি। কথা ডায়েরির এই পর্যন্ত পড়ার পর আর কিছু দেখতে পারছে না। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে।
একটা মানুষ এতটা মহান হয় কিভাবে? এতটা ভালোবাসার পরও নিজের বন্ধুর মুখের হাসির জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। আমি তো রাজকে কখনো ভালো তো দূরের কথা, স্বামী হিসেবে মানতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি। রাজকে আমাকে কখনো ক্ষমা করবে? চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, ডায়েরির পাতাগুলো জট লেগে গেছে। চোখটা মুছে আবার পড়তে শুরু করলো কথা। মায়ের ফোনে বাসায় এসে শুনতে পারলাম আজ কনার মৃত্যুর 7 দিন, তাই দোয়া কালাম পড়বে, ফকির মিসকিন খাওয়াবে, তাই মা বাজারে যেতে বলল। সারাদিনের ক্লান্তি শেষে রাতে কনার রুমে গিয়ে বসলাম। হঠাৎ কনার ছবির দিকে চোখ যেতেই অবাক হলাম। মনে হচ্ছে কলিজার টুকরা বোনটা আমায় ভাইয়া ভাইয়া বলে ডাকছে। মনে হচ্ছে আমার দিকে চেয়ে সে মুক্তঝরা হাসি আবারও হাসছে। এক পা দুপা করে কনার ছবিটার কাছে গিয়ে পলক্ষীন নয়নজোড়া দিয়ে চেয়ে রয়েছে। বোনটা আমার মিটি মিটি নয়নে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিজের অজান্তেই কনার ছবিটাতে কাপা কাপা হাতে হাত বোলাতে গেলেই বুকটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। নিচের দিকে তাকাতেই দেখি কনার কাচের ফ্রেমে বাধাই করা ছবিটা টুকরো টুকরো হয়ে নিচে গেছে। মনে হচ্ছে আমার কলিজার টুকরা হয়ে গেছে। নিচ থেকে বোনের ছবিটা তুলে বুকে জড়িয়ে ধরলাম। বুকটা মনে হচ্ছে কষ্টের সাগর হয়ে গেছে। চোখ দিয়ে অবিরাম বিষাদ সিন্ধুর জল গড়িয়ে পড়ছে। বোনের ছবিটা বুকে নিয়ে বিছানায় বসতেই শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। তাই বিছানায় গাটা এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে যাই তা আর মনে নেই। ভাইয়া, ভাইয়া, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমার যে খুব কষ্ট হয়। আর কেঁদো না প্লিজ। হঠাৎ চিরচেনা সেই ভাইয়া ডাকটা শুনে দরজার দিকে তাকাতেই দেখি দরজা খোলা। কিন্তু এ কি, দরজার ধবধবে সাদা একখানা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কনা আর বলছে, ভাইয়া, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। কনাকে সাদা শাড়িতে কেমন যেন লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কনা তুই না সাদা শাড়ি পছন্দ করিস না, তবে কেন এই শাড়ি পরেছিস? তোর জন্য তো বৈশাখেও নীল শাড়ি কিনে দিলাম। ভাইয়া, আমি চাইলেও আর নীল শাড়ি কখনো পরতে পারবো না। ভাইয়া, তুমি আমার হত্যার বিচার করবে না? আমার আত্মা যে সে বিশ্বাসঘাতকের মৃত্যু না দেখে মুক্তি পাচ্ছে না। কনা কি সব বলছিস? হঠাৎ কনার গলার দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ। কনা বলে চিৎকার দিতেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আর বুঝতে বাকি থাকে না এটা আমার দুঃস্বপ্ন ছিল। এখনো কনার ভেঙে যাওয়া ছবিটা বুকে। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। ভয় হচ্ছে, আবার বুক খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই নিব। আর আমার বোনের 40 দিন হওয়ার আগেই। কথা ডায়ের পরের পাতা উল্টানোর আগেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনটা ধরতেই ওই পাশ থেকে রিত্য বলছে। এদিকে রিওর কাছে এমন কথা শুনে কথার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। রাজনা বাঁচতে যে কথাও বাঁচবে না। ডায়েরিটা আলমারিতে যে জায়গা ছিল সেখানে রেখে হসপিটালে রওনা দেয়। হসপিটালে আসার পর দেখে সবাই কান্না করছে। কথা সবার সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। সবাই কথার দিকে চেয়ে আছে। কথা দৌড়ে রাজের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে কেন এত ভালোবাসলে? এত ভালোবাসার পর কেন ছেড়ে যাচ্ছ আমায়? তুমি চলে গেলে কে আমাকে ভালোবাসবে? এদিকে নার্স এসে কথাকে কান্না করতে না করে, এতে করে পেশেন্টের ক্ষতি হবে। কথা রাজের মুখের দিকে তাকাতেই বুকটা হু হু করে কেঁদে ওঠে। খাস কথার জন্যই তার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু রাজের স্বপ্ন রাইসার জন্য বেঁচে থাকতে হবে। কি সুন্দরী মায়াবী মুখখানা কোনো অশুভেচ্ছায় গ্রাস করে ফেলেছে। চোখ থেকে জল বেয়ে গালে বেয়ে পড়ছে। রাজের কপালে একটা চুমু এঁকে দিল। মনে মনে বলতেছে, রাজ কি আমায় ক্ষমা করবে? আমি যে স্ত্রী হয়ে স্বামীকে মারার জন্য ঘুমের ওষুধ খাইয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ অভাগী মনে হচ্ছে যে এতটা ভালোবাসার পাহাড় পরও নিজের স্বামীকে খুন করার জন্য এমন ইতিহাসের জঘন্যতম খারাপ কাজ করেছি। নিজের কাছে নিজেই আজ বড্ড অপরাধী। চোখ থেকে মনে হচ্ছে রক্ত বের হবে। কলিজাটা ফেটে যাচ্ছে রাজের অভাবে নিশ্চুপ হয়ে শুয়ে থাকা দেখে। এদিকে বাবা আমাকে কাঁদতে দেখে বাসায় নিয়ে এসে পড়ে। এদিকে এশার নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত তুলে কথা বলতে লাগলো। হে পরবর্তীকার, কখনো তোমার কাছে হাত তুলিনি, কিন্তু আজ তোমার এই অভাগী ফান্দি তোমার কাছে দুটি হাত তুলেছে। হে রহিম রহমান, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার স্বামীর বুকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমি যে বড্ড অপরাধী গুনেগার, তবুও তোমার দরবারে হাত তুলেছি। তুমি ছাড়া আর কেউ নেই যে আমার। তুমি যে মহান দয়ার সাগর, তুমি রাজ ধীরাজ,
তুমি হায়াত উম্মতের মালিক। তুমি না বলেছ যখন কোনো সন্তান কান্না করে দেয় মা তার সন্তানের কান্না শুনে দৌড়ে আসে? আর তুমি তো আমাদেরকে দুনিয়ার মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। যখন তোমার কোনো বান্দা রহিম রহমান বলে কান্না করে দেয় তখন তোমার রহমতের সাগরে টান লাগে। আমি তোমার রহিম রহমান রহমতের দিকে চেয়ে রয়েছি মাহবুব। আমার স্বামীকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, নেক হায়াত দান করো। আমি নামাজ শেষ করে জায়নামাজটা তুলে রেখে রুম থেকে বের হতে দেখি তোবা পুতুলকে বলতেছে, কাঁদে না সোনা, তোমার বাবা তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসবে, তাই আর কেঁদো না। কাঁদলে বাবাই রাগ করবে। আমার সোনামণি ঘুমায়। ইদানিং তোবার পাগলামিটা বেড়ে গিয়েছে। কাল নাকি তোবাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আনা হবে। পরের দিন তোবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল তোবার কার সাথে সম্পর্ক ছিল, যার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য অ্যাবর্শন করাতে হয় তোবার। কে সে যে তোবাকে মানসিক আঘাত দেয়? কার সাথে তোবার সম্পর্ক ছিল? এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে তোবার রুম খুঁজলেই হয়তো নিশ্চয়ই কোনো কিছু পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। অনেক খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে হতাশ হয়ে যায় কথা। অনেকক্ষণ পর কথার ড্রেসিং টেবিলের লকার খুলে দেখে যে একটা লক ডায়েরি। কথা ডায়েরির লক খুলতে না পেরে তালাটা ভেঙে ফেলে। ডায়েরিটি নীল কালিতে লেখা। ডায়েরির প্রথম পাতাটিতে উল্টাতেই কথা শক খায়। ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা আমার অনুভূতির ক্যানভাসে তোমার নাম শুধু। কথা পরের পাতা উল্টাতে দেখে নীল কালিতে লেখা, ছেলেটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। নীল শার্টে ঠিক রাজপুত্রের মতো লাগছে, আমার হৃদয় রাজপুত্র। পরের পাতা উল্টাতেই কথা একটা শক খায়। দেখে একটা কবিতা লেখা। কবিতাটি রাজেরই লেখা। তাহলে রাজ কি তোমার সাথে সত্যি এমনটা করেছে? কথা কিছু ভাবতে পারছে না। সেই কবিতা যা রাজের ফেসবুক আইডিতে পায়। কথা পড়তে লাগলো কবিতাটি। আমার হৃদয়ের রং তুলি দিয়ে এঁকেছি তোমার ছবি। আমি হারিয়েছি আমায় তোমারই চোখের মায়া জালে। মুগ্ধ নয়নে তাকিয়েছি তোমার দিকে যখনই তুমি শাড়ি পরে এসেছিলে কলেজের সেই কদম ফুল গাছটির তলে। আমি মাতাল হয়েছি যে তোমার এলো কেশের আঁকা বাঁকা ভাঁজে। ভালোবেসেছি তোমায়, হয়তো পাবো না জেনেও। ভালোবাসার বন্ধনে আবদ্ধ করিয়াছি তোমার হৃদয়ের গহীন কোণে। তুমি কি বুঝেছো কভু আমার ছোট্ট হৃদয়ের ভালোবাসাটুকু? যদিও না পাই তোমায়, তবুও ভালোবেসে যাব অনন্তকাল। ইতি অতিথি পাখি। কথা বিশ্বাসে আবারও আস লাগলো। তাহলে রাজ এজন্যই সুসাইড করলো? প্রথমেই তোবাকে সে নষ্ট করেছিল, আর এই জন্যই তোবা রাজকে পাওয়ার জন্য এত কিছু করেছে। কথা রাজকে অনেকটা ভালোবেসে ফেলেছে। তার প্রতি রাজের ভালোবাসা দেখে কিন্তু এসব পড়ে কথার নিজের উপরেই ঘৃণা হচ্ছে। কথা চোখটা মুছে আবারও ডায়েরিটা পড়তে লাগলো। সেদিন তোমার লেখা কবিতা পড়ি তোমার প্রেমে পড়ে যায়। তোমাকে নিয়ে দেখতে থাকি আমার হাজারো স্বপ্ন। প্রতি রাত তোমার অজান্তে লুকিয়ে তোলা তোমার ফোনের ছবিটা ওয়ালপেপারে সেভ করে রেখে চুমু খেতাম। হারিয়ে যেতাম আমার কল্পনার রাজকুমারের মাঝে। স্কুল শেষে প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য লেট করে বাড়ি ফিরে আসতাম। আর মা বলতো পাশের বাড়ির জান্নাত তাড়াতাড়ি বাড়ি ফিরে, তোর ফিরতে এত লেট হয় কেন? আমি কিছু বলতাম না, কারণ তোমাকে এক নজর দেখতে পেলেই আমার সব কষ্ট দূর হয়ে যেত। জানো, আমার স্বপ্নের রাজকুমার তোমাকে নীল শার্টে অনেক সুন্দর লাগ। সত্যি বলতে তোমাকে প্রথম যেদিন কলেজের পাশে নীল শার্ট গায়ে দিয়ে ভার্সিটির পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, সেই দিনই তোমার প্রেমে পড়ে যায়। পরে জানতে পেরেছি তোমার পছন্দের কালার নীল, তাই অনেক সময় নীল ড্রেস পরতাম। কথা এই পর্যন্ত পড়ে আর পড়তে পারছে না। মনে মনে ভাবছে, রাজেরও তো নীল কালার পছন্দ। ডায়েরিতে রাজের লেখা কবিতাটাও তোবা লিখে রেখেছে। তোবা তো রাজকে অনেক ভালোবাসত। তার তোবার লেখা ডায়েরির প্রতিটি অক্ষর সাক্ষী দিচ্ছে রাজ তো আমাকে ভালোবাসত। তাহলে তোবার সাথে কেন এমন করলো? সত্যি যদি রাজ তোবার সরল মন নিয়ে খেলে থাকে, তাহলে আমি কার ভালোবাসা নিয়ে ভাজবো? সজীব আর রাজের মাঝে তাহলে ফারাকটা কোথায়? ডায়েরিটার উপরে চোখের পানি পড়ার শব্দ হচ্ছে টপ টপ করে। ঝাপসা চোখটা বাম হাতে মুছে আবার পড়তে লাগলো ডায়েরিটা। তারপর একদিন আমার স্বপ্নের রাজকুমার তোমাকে রাস্তায় একা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। রাস্তাতে কেউ ছিল না। ভয়ে ভয়ে তোমাকে দাঁড়াতে বলি। তুমি বলেছিলে কিছু বলবেন। বিশ্বাস করো, সেদিন আমি বোবা হয়ে গিয়েছিলাম। আমার সব ভাষা যেন হারিয়ে গেছিল সেদিন।
তুমি আবার বললে, কি হলো দাঁড়াতে বললে? দাঁড়ালাম, এখন কিছু না বলে ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আমি তোমাকে কিছু বলবো? আচ্ছা বলেন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলতেই গলাটা কেমন যেন ধরে এলো, সারা শরীর দিয়ে গরম ঝাঁজ বের হচ্ছিল। কথাটা বলে যখনই দৌড় দিতে যাব, ঠিক তখনই তুমি আমার হাতটা ধরে ফেল। আমার সারা শরীর কেঁপে ওঠে তোমার ছোঁয়াতে। আজও ভুলতে পারিনি তোমার সেই প্রথম ছোঁয়া। তারপর তুমি বলেছিলে, হে পাগলি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কথাটা বলে জড়িয়ে ধরো আমাকে। আমার সারা শরীরে তখন বিদ্যুৎ বয়ে যাচ্ছিল। তারপর রাস্তার মাঝে আকাশকে ডাক দিয়ে বৃষ্টি নামে। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে রেখেছিলে। আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ করে বর্জ্য পড়ছিল। আমি ভয়ে আরো শক্ত করে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর বৃষ্টিকে সাক্ষী রেখে আমার ঠোঁটের সাথে তোমার উষ্ণ ঠোঁটটা মিলিয়ে দিয়েছিলে। কেমন যেন লেগেছিল, আমার তা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, এরপর প্রায় প্রতিদিনই তোমার সাথে দেখা হতো। জানো, আজও তোমার ছবিটা ডায়েরির ফাঁজে রেখেছি, আমার স্বপ্নের রাজকুমার। কথা এই পর্যন্ত পড়ে ডায়েরির পরের পাতা উল্টাতেই কথার দুনিয়া যেন উলটপালট হয়ে যেতে লাগলো, আর বলতে লাগলো, কি দেখছো এসব? কোনোদিনও কল্পনাও করতে পারো নাই তোমার জীবনটা এই নষ্ট করবে। কত বিশ্বাস করেছিল মা বাবা, আমি নিজেও বিশ্বাস করেছিলাম। কথা চোখে যেন অন্ধকার দেখছে। কেন করলে এমন? একটা মানুষ এতটা মুখোশধারী হয় কেমনে? পৃথিবীতে এত খারাপ মানুষও হয় নাকি? বিশ্বাস করা খুব কষ্ট হচ্ছে, কারণ ছবিটা যে আর কারণ নয়, ছবিটা হচ্ছে গার্লফ্রেন্ড সজীবের। সজীবকে মনে হচ্ছে কবর থেকে তুলে এনে নিজে খুন করি না, তাকে 1000 বার খুন করলেও তার অপরাধের বিন্দু মাত্র শাস্তি হবে না যে অপরাধ সে করেছে। আমার নিষ্পাপ ফুলের মতো বোনটার কমল জীবন নষ্ট করেছে। বোনটা পাগল প্রায় হয়ে গেছে। রাজের বোন কণাকে নষ্ট করে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে। সরল মনে বিশ্বাস করেছিলাম কলপ্রিটটা, ওর জন্য রাজের ফুলের মতো পবিত্র ভালোবাসাটাকে বুঝতে পারিনি। অবহেলা করেছি আমার স্বামীকে, যে মানুষটা শত কষ্ট বুকে নিয়ে একটু ভালোবাসা চেয়েছিল। তাকে ঘৃণা ছাড়া কিছুই দিতে পারিনি। আমি সত্যি অনেক বেশি অপরাধী। কেমনে কষ্ট দিলাম! আমি সারা পৃথিবীর ভালোবাসাকে অপমান করেছি, রাজের ভালোবাসাকে অপমান করে। কারণ যে মানুষটা বন্ধুর মুখে হাসির জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিতে পারে, তার ভালোবাসা কতটা পবিত্র। যে মানুষটা ভালোবাসার মানুষ অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তার ভালোবাসার মানুষকে বাঁচাতে বিয়ে করে স্ত্রীর অধিকার দেয়, নিজের বোনের খুনি সন্তানকে নিজের পরিচয় দেয়। কতটা ভালোবাসলে এতটা ত্যাগ করতে পারে একটা মানুষ। আর আমি, এই হতভাগী, আমার স্বামীকে খুন করার জন্য দুধে ঘুমের ঔষধ মিশিয়ে দিই। আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমার নিজের জীবনের বিনিময়ে আমার স্বামীর জীবন ভিক্ষা দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র, তুমি বলেছ। তুমি কবুল করে নাও আমাদেরকে। চোখ জোড়া আজ যেন বাদ মানছে না। অঝরে অসরে শ্রাবণ ঝরছে। নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে সে? চোখ দিয়ে মনে হয় রক্ত বের হবে, এতটা কষ্ট হচ্ছে। চোখ মুছে ঝাপসা চোখে ছবিটা সরিয়ে আবারও ডায়েরিটা পড়তে লাগলো কথা। আজ আমি অনেক হ্যাপি, কারণ আজ স্বপ্নের রাজকুমার সজীবকে প্রাইভেট টিউটর হিসেবে বাসায় নিয়ে এসেছি। মা বাবা সজীবের সাথে কথা বলে নিজের ছেলেদের মতো করে নিয়েছে। এখন পড়ার টেবিলে বসে হাঁ করে তাকিয়ে দেখি আমার স্বপ্নের রাজকুমারটাকে। তবে কথা, আপুকে অনেক ধন্যবাদ। আপুর সাথে সজীবের অনেক আগে থেকেই পরিচয়। আপুও বলেছে সজীব ভালো ছেলে, তাই যখন তখন আসতে পারতো সজীব আমাদের বাসায়। দিনগুলি ভালোই কাটছিল। লুকিয়ে পড়া ফাঁকি দিয়ে সিনেমা দেখা, পার্কে বেড়ানো, কত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। তবে সজীবের সাথে ফিজিক্যালি কোনো রিলেশন হয়নি। সজীব অনেক বলেছে, কিন্তু আমি না করেছি। একদিন সজীব আমাকে প্রপোজ করে, আমাকে সজীব বিয়ে করবে। আর আমি সেদিন থেকে সজীবকে নিজের স্বামী মনে করি, কিন্তু ফিজিক্যালি রিলেশন হয়নি তখনও। একদিন নানা নানি অসুস্থ হয়ে পড়লে মা বাবা নানা বাড়ি চলে যায়। বাসায় আমি আর আপু। সজীবকে ফোন দিয়ে বলেছি, মা বাবা আজ আসবে না, তুমি প্রাইভেট পড়াতে এসো না। কিন্তু প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। আমি আর আপু তখন বসে তামিলের রামচরণ মুভিটা দেখতেছিলাম। হঠাৎ দরজায় নক করার আওয়াজ। দরজা খুলতেই বেশ অবাক হলাম, কারণ দরজার বাহিরে সজীব দাঁড়িয়ে আছে, হাতে বিরিয়ানির প্যাকেট।
আর এক হাতে 7 আপের বোতল। সজীব ঘরে আসতেই আপু বলল, আপনার আবার এসব নিয়ে আসতে বললো কি? না আঙ্কেল, আন্টি নাকি বাড়ি গেছে, তাই ভাবলাম যদি খাবার রান্না করে রেখে যাই। সজীবের কথা শুনে আপু মুচকি হাসলো। প্লেটে বিরিয়ানি বেড়ে আপু খেতে বসতে বলল। আমাদের সাথে আপুও বসলো। খাওয়া দাওয়া শেষ হতে 7 আপ গ্লাসে ঢেলেই সজীব আপুকে বলল, কথা, আমি একটু ভুল করে ফেলেছি, বাইরে বাইকের সাথে চাবিটা রেখে এসেছি, নিয়ে আসবো। আপু মুচকি হেসে চাবি নিয়ে আসতে গেল। এর সুযোগে সজীব আপুর গ্লাসে কিসের যেন গুঁড়া মিশিয়ে দেয়। এদিকে খাওয়া শেষ করে আপু আর আমি আর সজীব মুভিটার শেষ দৃশ্য দেখছি। তখন সজীব বলে উঠল, তোমরা তাহলে থাকো, আমি আজ আসি। আচ্ছা, যাবেই তো, তবে সিনেমাটা শেষ করে যাও। এদিকে বসে সিনেমা দেখছি, হঠাৎ আপুর দিকে তাকাতেই দেখি আপু ঘুমিয়ে গিয়েছে। আমি অনেকটা অবাক হলাম, কারণ রাত 8টা বাজে। এখনই আপু ঘুমিয়ে গেল? আপু তো রাত 12টার আগে কখনো ঘুমায় না। পাশে বসে সজীব মুচকি মুচকি হাসছে। এই, তুমি হাসো কেন? কথা, ঘুমিয়ে গেছে, এজন্যই তুমি মনে মনে কি যেন ভাবছো, তাই তোমার দিকে চেয়ে আসছে। আচ্ছা, কথায় কি শুয়ে দাও। এদিকে আপুকে নিয়ে আপুর বেডে শুইয়ে দিয়ে বের হতেই দেখি সজীব আমার দিকে কেমন যেন কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার সোনা ময়নাটাকে দেখি। তাই বুঝি? কথাটা বলতেই দেখি বাহিরের বৃষ্টি পড়ছে। হঠাৎ জোরে বজ্র পড়ার শব্দে আমি ভয়ে সজীবের বুকে লেপ্টে পড়ি। সজীব আমাকে কোলে তুলে নেয়। আস্তে আস্তে আমার রুমে নিয়ে এসে দরজাটা লক করে দেয়। এই, তুমি কি করছো? আমি জানতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। 3টা স্প্লিং এর পিলের অ্যাকশন 9 ঘন্টার বেশি থাকবে, চিন্তা করো না। কথা, 7 আপের গ্লাসের ওষুধের মিশিয়ে দিয়েছি। আজকের রাতটা আমরা দুজনকে খুব ভালোবাসবো। কি বলছো? এসব করতে পারবো না। তুমি কি আমায় ভালোবাসো? নিজের থেকেও বেশি। ভালোই যখন বাসবে, তবে কেন বিশ্বাস করছো না? আমি তোমাকে বিয়ে করব, তাই তোমাকে আজ আমি আপন করে নিতে চাই। কথাগুলো বলে আমাকে বিছানায় শুয়ে দিল। 2 হাত দিয়ে 2 হাত চেপে ধরলো। ঠোঁটের সাথে ঠোঁট দুটো মিলিয়ে দিল। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। আমি চোখ বন্ধ করে আছি। মনে হচ্ছে সজীব আমার বুক থেকে কাপড় সরাচ্ছে। আমি বাধা দিতে গিয়েও দিতে পারলাম না। শরীরের প্রতিটি অঙ্গে আমার স্বপ্নের রাজকুমার তার উষ্ণ ঠোঁটে জ্বালাময়ী ভালোবাসে স্পর্শ এঁকে দিচ্ছে। একসময় নাভিতে হাত দিতেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হাতটা ধরতে গিয়েও কেঁপে কেঁপে ফিরে আসলো। তারপর হারিয়ে গেলাম অন্য এক জগতে। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি আমার শরীরে কোনো কাপড় নেই। সজীব আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে একটা মেয়েকে সব থেকে কুৎসিত লাগে বিভস্ত অবস্থায়। রাতের কথা মনে পড়তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কারণ নিজের মহামূল্যবান সম্পদটা কাল হারালাম। সজীবকে ছাড়িয়ে কাপড়টা পরে নিলাম। সজীব ঘুম থেকে উঠে কাপড় পরে দেখে আমি কাঁদছি। এই পাগলি, কাঁদো কেন? কথাটা বলে চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি আসি সোনা ময়না, বলেই চলে গেল। এরপর থেকে প্রায় সময় সজীব সুযোগ পেলে বিয়ের কথা বলে, আমাকে ভোগ করত। আমিও কিছু বলতাম না, কারণ ভালোবাসার মানুষই তো এসব করছে, আর সজীব আমাকে বিয়েই তো করবে, তাই কখনো বাধা দেইনি। কিন্তু বিপত্তিটা হলো যখনই আমার বমি আসতে শুরু করলো। শরীর ক্রমশ দুর্বল হতে লাগলো। সজীবকে বললে সজীব বলে, তুমি এত বোকা কেন? একটা ট্যাবলেট খেয়ে নিলেই তো পারো। আমি কান্না করে দিই। বললাম, তুমি না আমায় বিয়ে করবে? আরে কি যে বলো, বিয়ে তোমাকে? যে মেয়ে বিয়ের আগে আমার সাথে এমন করতে পারে, তাকে আমি কেন বিয়ে করব? আর হ্যাঁ, আর মা বাবার মান সম্মান বাঁচাতে চাইলে আমি যে এমন করছি কাকে বলো না। হসপিটালে সব ব্যবস্থা করে রেখেছি, গিয়ে এভারশনটা করিয়ে নিও। মা বাবা গলায় দড়ি দিও না, দেখতে চাও। সজীবের কথাগুলো শুনে তোবার নিচের মাটি সরে গেল। সাজানো স্বপ্নগুলো মুহূর্তের মাঝে এলোমেলো হয়ে গেল। কলিজাটা কষ্টে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আমি কি এমন অপরাধ করেছিলাম সজীব, তুই আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? সজীবের উত্তর ছিল, ময়না পাখি, তুমিও না মজা পেয়েছো, আমিও না মজা পেয়েছি, এতে আমাদের অপরাধ কি? সেদিন রাতে তো আমার ঘাম বের করে ফেলেছিলে। সত্যি তোমার সাথে রাত কাটানো মজাই আলাদা। ঠাস ঠাস, লজ্জা করে না তোর এভাবে বলতে?
তুই আমাকে বিয়ে করবি বলে আমার জীবনটাকে নষ্ট করে এসব বলছিস? তুই জীবনেও সুখী হবি না, অভিশাপ দিলাম। চোখ দিয়ে পানি পড়ে গাল বেয়ে মাটিতে পড়ছে। তারপর বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে পাহাড় সম কষ্ট নিয়ে নিজের পেটে হাত দিয়ে বলল, ক্ষমা করে দিস আমাকে। পাপিষ্ঠাটা তোকে পৃথিবীর মুখ দেখতে দিল না। আমি যে তোর মা, কলঙ্কিনী মা, বড্ড অসহায়, ক্ষমা করে দিস। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তোবা। আজ আমি নিজের গর্ভের সন্তানটাকে হত্যা করে আসলাম। পারছি না আর এত কষ্ট সইতে। আমার ভালোবাসার অপমান সজীব নামে জাত সন্তানের হাতে। তার খুনটা যদি আমি করতে পারতাম তাহলে পাপের বুঝটা কিছুটা লাঘব হতো। তারপর ডায়েরিতে কিছু লেখা নেই। ডায়েরিটা সম্পূর্ণ পড়ে বুঝতে আর বাকি রইল না সজীব নামের জারুর সন্তানটার জন্যই আজ তার এই অবস্থা। তার বোন তোবা পাগল প্রায়, আর গনা আপু কবরে, আর আমার জীবন স্বামীটাই হাসপাতাল। সজীবের ছবিটা ছিঁড়ে ফেলল। গ্যাসের আগুনে দিয়ে ছবিটাকে জ্বালাচ্ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা তুলতেই ভাবি, ভাইয়াকে আর বাঁচানো গেল না। হয় ডাক্তার বলেছে ভাইয়া কোমাতে চলে গেছে। ভাইয়ার লিভার 50% ড্যামেজ হয়ে গেছে। ভাইয়া নাকি বাঁচবে না ভাবি। এদিকে রিউয়ের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কেউ কথার করে যাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। কষ্টে বুকটা তার ফেটে যাচ্ছে। কথা ভাবতে লাগলো, আজ আমার জন্যই রাজ মৃত্যু শয্যায়। এতটা ভালোবাসার পরও তাকে শুধু অবহেলা করেছি। বিয়ের পর একটিবারও বুক পর্যন্ত জড়িয়ে নেইনি। এসব মনে করে কাঁদতে লাগলো। মা রে, কাঁদিস না। কেঁদে কি হবে? আল্লাহ তাআলাকে ডাক, তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। মা, আমি কিভাবে বাঁচবো ওর কিছু হয়ে গেলে? আমার যে নিঃশ্বাসের সাথে মিশে গেছে রাজ। মা, তুই কাঁদলে কি রাজ ভালো হবে? ভালো হবে না। তাই বলছি না, না কেঁদে আল্লাহর দরবারে দোয়া কর। আর তুইও তো অন্তঃসত্ত্বা রাতেও কিছু খাসনি, আর এখনো যদি কিছু না খাস তাহলে বাচ্চার ক্ষতি হবে। তাই ফ্রেশ হয়ে খেয়ে নে। আচ্ছা মা, তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। আমি জানি আমি চলে গেলেই তুই খাবি না। একটু বস, আসছি। বলে খাবার নিয়ে এসে মুখে তুলে দিচ্ছে। এদিকে মা খাবার তুলে দিচ্ছে। আমি খাবার দেখে নিজের অজান্তেই কেঁদে দিলাম। কথা, তুই কাঁদছিস কেন? মা, আমার স্বামীর আজ 3 দিন ধরে কিচ্ছু খাই না। আমি কেমনে খাবো? কি পাগলের মতো কথা বলছিস? প্লিজ, তোর জন্য না হলেও তোর গর্ভের সন্তানের জন্য হলেও খেয়ে নে। আর রাজ তো তোর সন্তানের নামও ঠিক করে রেখেছে, রাইসা। এখন যদি তুই না খাস তাহলে বাচ্চার যদি কোনো অঘটন ঘটে যায়। এদিকে তোবাটাও কেমন যেন হয়ে গেছে। তুইও যদি এমন করিস, আমি আর তোর বাবা কিভাবে বাঁচবো? তোর আর তোবার জন্যই তো বেঁচে আছি। মা, তুমি কেঁদো না, আমি খাচ্ছি। খাবার শেষ করে ড্রাইভারকে বলে হসপিটালে গেল। হসপিটালের দরজায় পা রাখতেই বুকটা কেমন যেন কেঁপে উঠল। বুকটা কেমন যেন শূন্য শূন্য লাগছে কথার। হঠাৎ চোখ গেল হৃত্যের দিকে। হৃত্যের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাবি, তুমি আসছো? কথাটা বলে রিও জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ভাবি, ডাক্তার কি বলছে? ভাইয়া নাকি? এ পর্যন্ত বলে আবারও কেঁদে দিল। আমি কি বলে সান্ত্বনা দিব ভাবতে পারছি না। আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। আমার জন্য রাজ এখন এখানে আজ। নিজের কান্নার সামনে রেখে হৃত্যকে বললাম, রাজের কিছুই হবে না, প্লিজ কান্না করো না, চলো তোমার ভাইয়ের কাছে যাই। এদিকে হৃত্যকে নিয়ে রাজের বেডে যেতেই হৃদয়টা হু হু করে কেঁদে উঠল। রাজের মুখে এখনো অক্সিজেন মাস্ক পরানো, চাঁদের মতো মুখটা অদূরে ঢেকে গেছে। নিজের চোখের জল আটকাতে পারছি না। হৃত্য বাইরে চলে গেল। রাজের কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তারপর পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি হীরাকে কাজকে হীরা ভেবে ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছেড়ে যেও না। কোথাও সত্যি আমি বাঁচবো না। এখন তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আমার হৃৎপিণ্ডে। আমার কিছু চাওয়ার নেই পৃথিবীতে। আল্লাহ যেন তোমাকে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কথাগুলো বলে পা ধরে কাঁদতে লাগলাম। চোখের পানিতে পা ভিজে যাচ্ছে। হঠাৎ কারো হাতের স্পর্শে পেলাম। অশ্রু ভেজা চোখে উপরের দিকে তাকাতেই দেখি রাজের বাবা। বাবাকে দেখে আরো বেশি কান্না করে দিলাম। বাবা, ডক্টর কি বলছে এসব? আমি বাঁচবো না ওকে ছাড়া বাবা। মারে, কান্না না করে আল্লাহকে ডাকো। আর হ্যাঁ,
আমার ছেলে কিছুই হবে না, প্রার্থনা করো আল্লাহর কাছে। বাবা, আল্লাহ যেন ওকে ভালো করে দেয়। পরে মা এসে বাসায় নিয়ে যায়। ঠিক মতো হাঁটতে পারি না। আজ 9 মাস হতে চললো। বাসায় শুয়ে শুয়ে রাতে ভাবছি, রাজের ডায়েরি সম্পূর্ণ তো পড়া হয়নি, তাই বালিশের নিচে থেকে ডায়েরিটা বের করি। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিলাম। মাঝরাতে ডিম লাইটের আলোতে ডায়েরিটা অদ্ভুত আর রহস্যময় লাগছে। শেষের দিকে ভাবতে পারছি না, সত্যি কি রাজ চরিত্রহীন, জারজটাকে খুন করেছে? এসব ভাবতে ভাবতে ডায়েরিটা খুললাম। ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। কণাকে আজ সাদা শাড়িতে কেমন যেন লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কণা তুই না সাদা শাড়ি পছন্দ করিস না, তবে কেন এই শাড়ি পরেছিস? তোর জন্য তো বৈশাখেও নীল শাড়ি কিনে দিয়েছিলাম। ভাইয়া, আমি চাইলেও আর নীল শাড়ি কখনো পরতে পারবো না। ভাইয়া, তুমি আমার হত্যার বিচার করবে না? আমার আত্মা যে সে বিশ্বাসঘাতকতার মৃত্যুর না দেখে মুক্তি পাচ্ছে না। কণা কি সব বলছিস? হঠাৎ কণার গলার দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ। কণা বলে চিৎকার দিতেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আর বুঝতে বাকি থাকে না এটা আমার দুঃস্বপ্ন ছিল। এখনো কণার ভেঙে যাওয়া ছবিটা বুকে। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। ভয় হচ্ছে, আবার খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম, আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই নিব। আর আমার বোনের 40 দিন হওয়ার আগেই সেদিন রাতে আর ঘুম হলো না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে বুকে। বারবার কণার কথাটা মনে পড়ছে। ভাইয়া, ওকে ক্ষমা করো না। আমার সর্বনাশ করার বিচার যে পর্যন্ত না করবে সে পর্যন্ত আমার আত্মা মুক্তি পাবে না। পরের দিন ভাবলাম, যেভাবেই হোক আমার বোন হত্যার বিচার করব। তাই পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে সজীবের বাসায় যাই। টার্গেট হচ্ছে সজীবকে খুন করব। যে ভাবা সেই কাজ। হাতে পকেটে একটা ছুরি, লক্ষ্য গলা বরাবর চালিয়ে দেওয়া। দোস্ত, এত সকালে তুই আসলি যে? এখনো তো কাজের মেয়েটা আসেনি। দাঁড়া, আমি চা করে নিয়ে আসছি। আমি শুধু মাথা নাড়ালাম। এদিকে সজীব চা করে নিয়ে আসলো। আমি চা খাচ্ছি, এদিকে সজীবও চা খাচ্ছে। চা খেতে খেতে কাশতে কাশতে লাগলো। সজীব হঠাৎ হাত দিয়ে মুখ ধরে ফেললো। সজীবের হাতে স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে। সজীব আমার সামনে থেকে দ্রুত ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তাকিয়ে বলতে লাগলাম, তোর কাশির সাথে রক্ত আসলো কেন? কি হয়েছে? না রে দোস্ত, কিছুই হয়নি। প্লিজ দোস্ত, আমার কসম বলতো কি হয়েছে? সজীব দৌড়ে এসে বুকটা জাপটে ধরল। মনে মনে ভাবছি, এখনই উপযুক্ত সময় ছুরিটা পকেট থেকে বের করে গলায় চালিয়ে দেওয়ার, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। কিন্তু পারলাম না। হাতটা পকেটে না গিয়ে সজীবের পিঠের উপরে গেল। সব রাগ অভিমান ভুলে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কাঁদছিস কেন? কি হয়েছে? দোস্ত, আমার ব্লাড ক্যান্সার। আমি আর বাঁচবো না। আমার এতে কোনো দুঃখ নেই। দুঃখ তোর মনে কষ্ট দিয়েছি। জানিস দোস্ত, আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ হয়তো নেই। সজীব, কি বলছিস তুই? কেমন অন্যায় করেছিস? আরে বন্ধুত্বের মাঝে এমন অপরাধ ক্ষমা করা যায়, আর তুই কাঁদছিস কেন? কাঁদবি না প্লিজ। মনে মনে ভাবছি, খুন করতে এসে নিজেই খুন হয়ে যাচ্ছে মনে হয় বন্ধুত্বের কাছে। পাপী হলেও যে তাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম। হঠাৎ সজীব 2 পা চাপটে ধরে বলতে লাগলো, দোস্ত, তোর মতো বন্ধু পেয়ে ধরার যোগ্যতাও আমার নেই। তবুও বলছি, আমাকে ক্ষমা করে দে। কি করছিস? ওর বলছি, তোর স্থান পায়ে নয় বুকে। তুই যে অপরাধ বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। দোস্ত, তুই সত্যি মহান। জানিস, আমি পৃথিবী শেষ পাপী। নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। শোন তাহলে, মরার আগে না জানা কিছু পাপের কথা তোকে বলে যাই। পারলে ক্ষমা করে দিস। সত্যি বলতে, তোর সাথে ফ্রেন্ডশিপ করি, তোর বোনকে দেখে, তারপর তোদের ফ্যামিলির একজন হয়ে যায়। আমার সবসময় মেয়েদের দেহের উপর লোভ ছিল। আমার এই বয়সে 43 জন মেয়েকে নষ্ট করেছি। কণাকে বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ করেছি। কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। বারবার কণার হাসি মাখা মুখটা ভেসে আসছে। তারপরও মনকে কন্ট্রোল করে বললাম, তারপর কথার সাথে কিভাবে কি হলো? দোস্ত, কণার সাথে মজা করার পর আর ভালো লাগেনি, তাই কণা পাশাপাশি আরেকজন খুঁজি এবং পেয়েও যায়। আমি জানতাম তুই কথাকে জীবনের থেকে বেশি ভালোবাসতি। আমি গ্রাম থেকে এসে কথার সাথে কি কি হয়েছে তোর সব জেনেও না জানার ভান করি। এরপর তুই প্রতিদিন কথাকে নাম ছাড়া চিঠি দিতি, ফেসবুকে তোর আইডির গল্প বলে। তোকে না দেখে কথা তোর প্রেমে হাবুডুবু খায় এবং তুই যদি ভালোবাসিস আত্মহত্যা করবে কথা। এসব জেনে সময় মতো তুই যেদিন কথার সাথে মিট করতে যাস, সেদিন চালাকি করে নিখোঁজ অভিনয় করি। আমি জানি তুই আমার জন্য তোর ভালোবাসা কোরবানি দিবি।
তুই তাই করলি, কথার সাথে রিলেশন হয়ে যায়, তারপর থেকে ফুটিয়ে প্রেম। কিন্তু কথা অনেক চালাক, বিয়ের আগে কিছুতেই নার্ভাস, তাই কথাকে ভোলানোর জন্য তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাক। আর হঠাৎ একদিন দেখি তোবা আমাকে ফলো করছে, আমিও তার সঙ্গে সঙ্গ দিলাম। তোবা আমাকে প্রপোজ করলে আমি কথার কাছাকাছি যাবার জন্য রাজি হয়ে যাই। আর ফ্রি জিনিসটা সারা ভালো, তোবাকে নিয়ে মন মতো কয়েকদিন এনজয় করেছি। বোকামে আন্তঃসত্ত্বা হয়ে যায়, যার দরুন অ্যাবারেশন করতে হয়। ডাক্তার বলেছে অ্যাবারেশনের পর থেকে ওই মানসিক অসুস্থ বাকি রইল। কথা শরীরের প্রতি লোভ দিন দিন বাড়তেই লাগলো আমার। কিন্তু শালি আমাকে বিয়ের আগে কিছুতেই দিতে নারাজ, তাই মিথ্যা কাজে অফিসে নিয়ে গোপনে বিয়ে করি, যার নামে এরপর কথাকে কাঙ্ক্ষিত দেহটাকে নিজের করে পাই। কিন্তু এত ভাব যে আল্লাহ সহায়, তাই না মা? বাবাকে কেড়ে নিল, মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে শরীরে, তাই আর বাঁচব না, ক্ষমা করে দিস। সজীবের দিকে এখনো তাকিয়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। ফেলকি দিয়ে রক্ত বের হচ্ছে। একটা ছুরি সজীবের দিকে কলেজা বরাবর ঢোকানো। ভাবতেই পারেনি সজীব নিজের বুকে নিজেই ছুরি চালিয়ে দিবে। আমি তো সজীবকে ক্ষমা করে দিয়েছিলাম, আজ মারতে এসেও মারতে পারিনি, কারণ পারিনি বন্ধু হয়ে বেঈমান বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিতে। কারণ মহান আল্লাহ তাআলা যে নিজে হাতে তার বিচার করেছে। মা বাবাকে কেড়ে নিয়েছে সজীবের, তারপর আবার মরণব্যাধি ক্যান্সার দিয়েছে আল্লাহ। এর যে বড় শাস্তি আর পৃথিবীতে কি হতে পারে? তাই নিজের পকেটে ছুরি রেখেও বুকে টেনে নিয়েছি। এখন সজীবের দিকে তাকাতেই বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অপরাধী হলেও সে তো আমার বন্ধু ছিল কলেজার একটা অংশ। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। দৌড়ে গিয়ে রুমাল দিয়ে বুক থেকে ছুরিটা বের করতেই দেখি ছুরির মাথায় সজীবের কলেজার একটু অংশ লেগে রয়েছে। এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখের পানি নীরবে ঝরছে। কলেজাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে চিৎকার দিয়ে কান্না করি। এই দোস্ত, তুই কেন এমন করলি? আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি। দোস্ত চল, তোকে বাঁচতে হবে, আমার বন্ধুকে বাঁচতে হবে। দোস্ত প্লিজ আমাকে কিছু বলতে দে। আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। দোস্ত জানিস আমি যে বড় অন্যায় করে ফেলেছি, যে পাপের শাস্তিতে মা বাবাকে কাছ থেকে দূরে সরিয়ে দিল আল্লাহ। তবু আল্লাহ তাআলা তার কাছে শুকরিয়ায় যে আমার পাপের সাইতল থেকেও তারা মুক্তি পেল। তারপর আমাকে ব্লাড ক্যান্সারের মতো একটা ছোট্ট রোগ দিল, যা মৃত্যুর অগ্রিম টিকিট। আমি যে ব্লাড ক্যান্সার নিয়েও প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছি। জানিস দোস্ত, আমি না মা বাবার মরার পর একটা রাতও ঘুমাতে পারিনি। প্রায় প্রতিটি রাতেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতাম। জানিস দোস্ত, মা বাবা স্বপ্ন আমাকে ছেলে বলে দাবি দেয় না। তারা বলে আমার মতো পাপী নাকি দুনিয়াতে নেই। দোস্ত আমি পৃথিবীতে বেঁচে থাকতেও মৃত। দোস্ত প্রতি রাতে করার স্বপ্নে আমার মৃত্যুর কামনা করত। বলতো দোস্ত আমি কিভাবে বেঁচে থাকি? আমি সবাইকে বলে যাই কেউ কোনো মেয়ের জীবন নষ্ট করো না, কারণ তারা ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য নিজের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সত্যিত্ব তার ভালোবাসার মানুষের হাতে নীরবে তুলে দেয়। তারা চায় তাদের ভালোবাসার মানুষ যে কোনো তাদেরকে ভালোবাসে, তাই নিজের শেষ সম্বল নিজের সতীত্ব নিজে দিতে কাপড় বোধ করে না। আমরা ছেলেরা এতটুকু আনন্দ লোভের জন্য একটা জীবনকে ধ্বংস করে দিই। কি লাভ এসব করে? একসময় দেখা যাবে আমার মতো অবস্থা হয়ে তোদের সকলে বেঁচে থেকেও পরিণত মৃত্যুর অপেক্ষা করতে হবে। আমি চাই না আর কারো অবস্থা আমার মতো হোক। এই দোস্ত কি বলছিস? চুপ করবি তুই? প্লিজ চুপ কর, আমার বন্ধু না তুই? তোকে ছাড়া আমি কেমনে বাঁচবো? দোস্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার খুব কষ্ট হচ্ছে। দোস্ত তোমাকে মরার আগে একটা অনুরোধ করব। কর, কি করবি? দোস্ত আমার মাথা ছুঁয়ে প্রমিস কর। আচ্ছা, এই যে তোর মাথা ছুঁয়ে প্রমিস করলাম, এবার বল। দোস্ত তুই তো কথাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসিস। আরে কি বলছি না তো? আমি কেন ভালোবাসতে যাব? যেদিন আমাকে কলেজের সবার সামনে থাপ্পড় দেয় সেদিন থেকে এই কথাকে ভুলে যাই। কথা নামে কেউ আমার জীবনে ছিল সেটা ভুলে যাই। দোস্ত তাহলে কেন অতিথি পাখির নাম দিয়ে চিঠি লিখিতে? কেন লুকিয়ে কাঁদতি? কেন ওকে না দেখলে পাগল হয়ে যেতি? দোস্ত আমি জানি তুই কথাকে বড্ড বেশি ভালোবাসিস। কি বলছিস সজীব? কথা তোর বিয়ে করাবো? না রে, আর কত চোখের জল লুকাবি? এখনো তোর চোখের কথার জন্য ভালোবাসা ঝলমল করছে। তোর চোখের থেকে গড়িয়ে পড়ছে প্রতিটি অশ্রুকণা, যে কথা অস্তিত্ব বোঝা যাচ্ছে।
সজীব তুই থামবি? কথা তোর বিয়ে করা বউ আমার কাছে কথার পরিচয়, কথা আমার বন্ধু সজীবের বউ। দোস্ত আর কত দিয়ে যাবে আমাকে? কোন মাটি দিয়ে তৈরি করছে তোকে মহান আল্লাহ তাআলা? আজও পৃথিবীর তোর মতো বন্ধু কেউ পেয়েছে। আমি পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভাগ্য যে তার বন্ধুর ভালোবাসার মূল্যটুকু দিতে পারলাম। দোস্ত কাল কিয়ামতের দিন তুই আমাকে বন্ধু বলে পরিচয় দিস। মহান আল্লাহ তাআলা জানি না আমাকে ক্ষমা করে দিবে কি। মহান আল্লাহ তাআলা পেয়ারা হাবিব কাল কিয়ামতের দিন আমাকে উম্মত বলে পরিচয় দেবে কিনা। আমি যে পাপ মহাপাপী আমি। দোস্ত আল্লাহ তোকে ক্ষমা করবে, তিনি যে মহান। আচ্ছা দোস্ত তুই কথাকে এত ভালোবাসার পরও আমার করে দিলি, বুকে একটু কষ্ট পাথর জমা দিয়ে। জানিস তো কথাকে আমি সত্যি বিয়ে করি। কাগজপত্র কাজে সবকিছু ফেক ছিল, শুধু কথার শরীর ভোগ করার জন্য এমন নোংরা খেলায় নেমেছিলাম। জানি না এই অপরাধের ক্ষমা আছে কিনা। জানি না দোস্ত কথা 2.5 মাস এর অন্তঃসত্ত্বা আমার অবৈধ সন্তান গর্ভে বড় হচ্ছে। দোস্ত কথা এসব জানলে আমাকে কবর থেকে তুলে এনে খুন করবে। দোস্ত আমি চাই না সবার মতো কথার জীবন নষ্ট হয়ে যাক। কথাও কণার মতো গলায় দড়ি দেয়। প্লিজ আমার অনুরোধটা রাখ। কথাকে তুই যেভাবে পারিস বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবি। প্লিজ আমার একটা পাপের ভাগিদার হয়ে যায়। এই পাপটাকে আমার মোচন করার সুযোগ দে। দোস্ত না করিস না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোর পবিত্র ভালোবাসাকে নিয়ে আমি নোংরা খেলায় নেমেছিলাম, ক্ষমা করে দে দোস্ত। আমার মাথা ছুঁয়ে কসম কর যে কথাকে বিয়ে করবে, তার গর্ভের সন্তানের বাবা হবি তুই। সমাজে পরিচয় পাবে আরেকটি অবৈধ সন্তানে। সবাই বলবে না ওটা যারোর সন্তান, সবাই বলবে ওই যে দেখো আজের সন্তান কত কিউট হয়েছে। প্লিজ দোস্ত কসম কর মাথা ছুঁয়ে কথাকে বিয়ে করবি। এদিকে সজীবের কথা ফেলতে পারলাম না। কথাকে প্রথমত ভালোবাসি, আমার ভালোবাসার পবিত্রতা দিয়ে কথাকে তার গর্ভের সন্তানকে পবিত্র করে নিব। আজ কথার জায়গায় অন্য কোনো নিষ্পাপ মেয়ে যদি বলি হতো তাহলে তাকে হাসি মুখে বিয়ে করে নিতাম, কারণ মানুষ মানুষেরই জন্য। দোস্ত তোর মাথা ছুঁয়ে প্রমিস করলাম কথাকে বিয়ে করে তোর সন্তানের পিতৃ পরিচয় বহন করব। দোস্ত রাজ তুই আমার কাঁধ থেকে একটি পাপ মোচন করলি। দোস্ত আমি কিছুই দেখতে পারছি না কেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে আমার। দোস্ত মৃত্যু এত কষ্ট কেন? মনে হচ্ছে বোথা চাকু কেউ আমার কলেজার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। গরুর চামড়া যেমন করে মাংস থেকে আলাদা করে তেমন করে যেন আমার চামড়া শরীর থেকে আলাদা করছে। দোস্ত আমাকে একটু বুকে নিবি? একবার বুকে নে তোর অপরাধী বন্ধুটাকে। সজীবের কথা শুনে চোখ দিয়ে অঝরে নোনা জল বের হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কি করব? বাম হাতে রুমাল দিয়ে ছুরিটা বের করে সজীবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে সজীবের শরীরে শক্তি নেই, তবুও আমাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ পর সজীবের কোনো শ্বাস প্রশ্বাস নেই, হাতের স্পন্দন দেখি নেই। সজীব আর জীবন চোখ খুলবে না। নিজের অজান্তেই সজীব বলে কেঁদে দিলাম। সজীবকে ফ্লোরে রেখে দিয়ে বাম হাতে ছুরিটা নিয়ে দাঁড়ালাম। কি করব ভাবতে পারছি না। হঠাৎই খুন বলে পিছন থেকে কারো চিৎকার শুনতে পেলাম। পিছন দিকে চেয়ে দেখি কথা। ভয় তার হাত পা কাঁপছে, কাঁপতে কাঁপতে বলল, রাজ তুমি তোমার বন্ধুকে খুন করে ফেললে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। কথা প্লিজ বিলিভ করো, আমি খুন করিনি, সজীব নিজেই সুসাইড করেছে। ছি, লজ্জা করে না? খুন করেও সামনে লাশ পড়ে আছে, হাতে রক্তাক্ত ছুরি, রক্ত মাখা শরীরের পরও খুন করনি বললেই কেউ বিশ্বাস করবে না যে তুমি খুনি নাও। কথা প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার মায়ের কসম করে বলছি সজীব সুসাইড করেছে, আমি তাকে খুন করিনি। খুনিদের কি মা বাবাও আছে নাকি? খুনি তো সবসময় খুনি হয়, তারা কারোর সন্তান হতে পারে না, তাদের জড়বিদ্য, তারা সমাজের জারজ সন্তান। আর তুই খুনি। রাজ তোর গলায় আমি ফাঁসির দড়ি ঝোলাবই, এটা আমার চ্যালেঞ্জ। এদিকে কথার মুখে যারোর সন্তান কথাটা শুনে নিজে বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবছি এভাবে বললে কখনো বিশ্বাস করবে না, তাই ব্ল্যাকমেল করতে হবে। আচ্ছা খুন সজীবকে আমি করেছি, এখন তোকে খুন করব। তোকে না, শুধু তোর আদরের ছোট বোন তোবাকেও, কারণ একটা খুন করলেও ফাঁসি, 10টা খুন করলেও ফাঁসি। তাই যদি ফাঁসিতে ঝুলতেই হয় তোকে খুন করেই ঝুলবো। কথাটা বলে ছুরিটা কথার গলাতে ধরলাম। খুব কষ্ট হচ্ছে কথার করুণ মুখটা দেখে, কিন্তু কি করব, সত্যটা যে আজ মিথ্যার আড়ালে ঢাকা, এছাড়া যে আমার কোনো উপায় নেই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু দেখিনি। আর সজীব নিজেই সুইসাইড করেছে, তুমি করনি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে।
ওই আবার কাঁদছিস? একদম কাঁদবি না। এর পরের দিন সজীবের দাফন হয়ে গেল। কথাকে 1 সপ্তাহ পর ফোন দিয়ে বলি, আমাকে যদি বিয়ে না করে তাহলে তোমার গর্ভে যে সজীবের সন্তান এটা কেউই বিশ্বাস করবে না, কারণ তোমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, আর সবাই তোমাদের সন্তানকে জারজ সন্তান বলবে। এই লজ্জা ঘৃণায় তোমার বাবা সুসাইড করবে, তোমার বোনকে কেউ বিয়ে করবে না। বলো তুমি বিয়ে করবে নাকি? তোমার গর্ভে অবৈধ সন্তান তোমাদের সবাইকে বলে দিব। অথচ সেদিন কাঁদতে কাঁদতে বিয়েতে শিকার হয়েছিল। বাসায় এসে শহর ছেড়ে চিৎকার করে কান্না করেছিলাম। কিভাবে পেরেছি আমার কলেজার টুকরা, আমার ভালোবাসার মানুষকে কাল কাঁদাতে, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না আমার। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। কোনদিন কথার ভালোবাসা পাইনি স্বামীর বিন্দুমাত্র অধিকার। মাঝরাতে ঘুম থেকে উঠে জ্যোৎস্নার দিকে চেয়ে কাঁদতাম। সারাটা জীবন কথা শুধু আমাকে ভুলই বুঝে গিয়েছে। তোমার বুঝে মিথ্যা কথা বলার জন্য কথা সেই অকাঠ্য গালি এখনো কানের কাছে বাজে। খুব ভালো লেগেছিল নিউ মার্কেটে মোড়ের পিচ্ছি মেয়ের হাতে সেই বকুলের মালা, একজোড়া কানের দুল, কিন্তু সেগুলো কথা পড়েনি। বকুল ফুলের মালা কথার খোফাতে শোভা না পেয়েছে তার পায়ের তলায় ভালোবাসা আনা কানের দুল জমকু জোড়া কথার কানে ঠাঁই পায়নি, পেয়েছে ডাস্টবিনে ময়লা আবর্জনার ভিড়ে। খুব কষ্ট হয়েছিল সেদিক, কান্না করেছিলাম অনেক। তবে সেদিন তবা অনেক মিথ্যা কথা ধর্ষণের অভিযোগ করলো আর কথা তার বাহবা দিল। সেদিন খুব কষ্ট হয়েছিল, কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। তবে জীবনের সবচেয়ে বড় কষ্ট পেয়েছি সেদিন, যেদিন কথা আমাকে মারার জন্য নিপুণ প্ল্যান করেছিল। সেদিন নিজের ভালোবাসার মানুষের হাতে কয়জনই বা মরতে পারে, তাও এতটা ভালোবেসে। তাই সবটা জেনেও নিজের কথাকে সন্দেহের হাত থেকে বাঁচাতে সুসাইড নোট লিখি। চোখের জলে সুসাইড নোটটা ভিজে গেলেও মনটাকে এই বলে সান্ত্বনা দেই যে ভালোবাসার মানুষের হাতেই মৃত্যু হবে, তাও যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি তার হাতে। জানো কথা, যেদিন আমাকে দুধের সাথে ঘুমের বড়ি মিশিয়ে হয়তো জীবনের শেষ খাওয়া খাইয়েছিলে, সেদিন তোমাকে অনেক সুন্দর লাগবে হয়তো। অবাক নয়নে তাকিয়ে থাকবো তোমার দিকে। জানি না কতক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকতে পারবো কিনা। আজ রাতটাই হয়তো আমার শেষ রাত, তাই দিনের বেলাতেই কিছু ভবিষ্যৎ লিখে গেলাম। আর হ্যাঁ, আমার মেয়েটার নাম রাইসা রাখবে কিন্তু। আর তোমাকে অনেক কষ্ট দিয়েছে, জানি না ক্ষমা করবে কিনা, তবু বলছি ক্ষমা করে দিও আমায়। জানি না কোনোদিন আমার লেখা ডায়েরিটা তোমার হাতে পড়বে কিনা, তবে ডায়েরিটা যেন তোমার হাতে যায় সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। সময় ভালো থেকে, বড্ড বেশি ভালোবাসি তোমায়। ইতি, অতিথি পাখি। অর্থ ডায়েরিটা পড়ে কান্না থামাতে পারছে না। এতটা ভালোবাসার পরেও রাজকে সে অবজ্ঞা করেছে, দিনের পর দিন অপমান করেছে, অভিশাপ দিয়েছে, শেষে নিজে হাতে ঘুমের ঔষধ খাইয়েছে। কথা চোখের পানিতে ডায়েরিটা ভিজে যাচ্ছে। কথা রাজের শার্টটা গায়ে দিয়ে রয়েছে, বুকে ডায়েরি আর ফুপিয়ে কাঁদছে। বারবার রাজের ডায়েরিটাকে চুমু খাচ্ছে। রাজের ডায়েরিটা এবং তার শার্টটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে যায়। হঠাৎ রিও দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি, ও ভাবি, ভাইয়া মারা গিয়েছে। ভাবি আমার, ভাইয়াকে আর কি ভাইয়া বলে ডাকতে পারবো না? রিওর কথা শুনে কথার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। পৃথিবীটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে রাজের লাশ নিয়ে আসলে কথা গিয়ে দেখে কফিনের ভিতরে। মনে মনে কাঁদতে কাঁদতে বলে, রাজকে খুব সুন্দর লাগছে। আর কখনো রাজ তাকাবে না সেই ভালোবাসার দৃষ্টি নিয়ে, কখনো বলবে না কথা তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুমি সত্যি মায়া কাননী রূপবতী, তুমি কল্পনায় রানী। কখনো বলতে পারবে না। রাজের ঘুম আর কোনো দিনও ভাঙবে না। কত সুন্দরভাবে ঘুমিয়েছে, মনে হয় কেউ পাশে থেকে একটু চিল্লানি দিলে রাজের ঘুমটাই ভেঙে যায়। সবাই কাঁদছে, ঋতু সবচেয়ে বেশি কাঁদছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গাল থেকে টুপ টুপ করে পড়ছে। খুব কষ্ট হচ্ছে। বুকের ভিতর কলিজায় ঠিক মাঝ বরাবর কেউ ছুরি চালিয়ে দিচ্ছে মনে হয়। একটু পর কেউ এসে রাজের মুখটা ঢেকে দিল। মায়া ভরা মুখটা ঢেকে দেওয়ার আগে মনে হচ্ছে রাজ চুপি সারে বলল, এই পাগলি কাঁদছো কেন? তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়, তুমি বুঝো না। আমি আর এখন থাকতে পারছি না, জোরে চিৎকার করে কাঁদছি। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে খুন করেছি। আমার মতো অভাগীকে ক্ষমা করে দাও, যে পাহাড় সম ভালোবাসা পেয়েও ভালোবাসাটাকে হারিয়ে ফেললো অবহেলায়। কি করে বাঁচবো? নিজেকে যে নিজেই শেষ করে দিয়েছি। এভাবে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলাম। এদিকে রাজকে সবাই দাফন করতে নিয়ে যাচ্ছে। সবাই রাজকে নিয়ে যাচ্ছে, আর রাজকে দেখতে পারবো না। রাজকে আর চরিত্রহীন বললে সে আর চোখের পানিও ফেলবে না। মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদছি আর সবাইকে বলছি, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার কলিজার টুকরাকে? আমার স্বামীর অনেক কষ্ট দিয়েছি, অন্তত একটু ভালোবাসতে দাও আমাকে, বুকে নিতে দাও আমার কলিজার
টুকরাকে নিও না, ওকে রাজকে নিও না। আমাদের রাইসাকে বাবা ডাকবে। কাকে বাবা ডাকবে? প্লিজ তোমরা নিয়ে যেও না রাইসার বাবাটাকে। আমার মেয়ের বাবা ডাক না শুনিয়ে তোমরা ওকে নিয়ে যাচ্ছ। প্লিজ নিও না। আমি বাঁচবো না আমার স্বামীকে ছাড়া। কেউ আমার কথা শুনছে না, সবাই রাজকে নিয়ে চলে যাচ্ছে। আমি পারছি না আর। এত কষ্ট কেন হচ্ছে আমার? আল্লাহ, এত বড় শাস্তি দিও না আমায়। এদিকে ঋত্য, মা বাবা সবাই বোঝাচ্ছে, কিন্তু পারছি না আমি। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। এই কথা কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? আর কি সব বলছিস ঘুমের মাঝে? মা, রাজ মারা গিয়েছে। রাজকে ওই যে দাফন করতে নিয়ে যাচ্ছে। মা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। সবাইকে আটকাও মা, রাজকে নিয়ে যেতে দিও না। মা গ্লাসে করে পানি নিয়ে এসে কয়েক ফোঁটা পানি মুখে ছিটিয়ে দিল। কথা মা, তুই দুঃস্বপ্ন দেখছিস। রাজ বেঁচে আছে মা, তুই আর কান্না করিসনি। কান্না করলে তোর গর্ভের সন্তানের ক্ষতি হবে। যে তোর গর্ভে যে রাজের সন্তান, রাজের স্বপ্ন যে তোর গর্ভে বড় হচ্ছে মা। এদিকে আমার কোথায় আর বুঝতে বাকি রইল না, আমি দুঃস্বপ্ন দেখছিলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, মা আমি রাজকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। রাজ যে আমার স্বামী, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মা জানি রে মা, রাজের মতো ছেলে হয় না। রাজ নিজস্ব টাকায় একটা এতিমখানা পরিচালনা করে, কিন্তু রাজের মা বাবা পর্যন্ত জানতো না। কিন্তু রাজের অসুস্থতার জন্য এতিমখানার অধ্যক্ষ এসে সব বলেছে। এতিম ছেলেরা হাসপাতালে বসে কাঁদছে, তাদের কান্নায় হাসপাতালে ডাক্তাররা পর্যন্ত কেঁদে দিয়েছে। এতিম ছেলেরা খাওয়া দাওয়া বন্ধ করে রাজের কেবিনের বাহিরে বসে আছে। মারে, রাজের কিছুই হবে না, মা চিন্তা করিস না। রাজের মতো ছেলে যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, সে মা বড় ভাগ্যবতী, সে বাবা বড় ভাগ্যবান। মারে, আমি সত্যি অনেক ভাগ্যবতী। মেয়েটাকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি। আর হ্যাঁ, রাজের শার্ট পরে শুয়ে না থেকে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর। মার কথাগুলো শুনে কানে বাজছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সত্যি পৃথিবীতে এত ভালো মহান মানুষ হতে পারে, আর এত বড় মহান মানুষটা কত অবহেলা করেছে। স্বামীর অধিকার দেয়নি, কখনো দেয়নি। স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলে শুধু নীরবে কেঁদেছে। ইসলামের স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করতে বলেছেন মহান আল্লাহ তাআলা, কিন্তু আমি তো তাকে অবহেলা, ঘৃণা, অপমান ছাড়া কখনো ভালোবাসতে পারিনি। ভালোবেসে বুকে টেনে নিতে। কখনো এক বিছানায় থাকিনি বুঝো, কখনো কপালে ভালোবাসার পরশিকে দিতে পারিনি। এতটা ভালোবাসার পার পরও শুধু অবহেলায় করে গেছি। কখনো বুঝিনি রাজের চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুকণার কতটা ভালোবাসা লুকায়িত। আমি হীরাকে কাজ ভেবে কত বড় ভুল করে ফেলেছি। যে মা এত ভাগ্যবতী, যে ছেলেটা এতটা উদার মনের মানুষ, তাকে আমি জারজ সন্তান পর্যন্ত বলেছি। চোখটা আজ বাদ মানছে না। আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে রাজকে বাঁচিয়ে দাও। রাজের স্বাদটাতে এখনো রাজের গায়ের গন্ধ লেগে আছে, স্বাদটা গায়ে দিয়েই রয়েছে। রাজের লেখা ডায়েরিটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সামনে ডায়ের লেখাগুলোতে চুমু খাচ্ছি, সমানে ডায়ের লেখাগুলোতে চুমু খাচ্ছি। বুকটা কেঁপে উঠলো। কিছুক্ষণ পর বাবা আসলো। বাবা এসে রেডি হতে বলল। বাবা, রেডি হয়ে কি করব? হসপিটালে জামাই বাবাজির কাছে যাবো রে মা, তুই রেডি হয়ে নে প্লিজ। আর তোরও চেক আপ করতে হবে। বাবার কথাতে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে আসরের নামাজ পড়লাম। হসপিটালে রওনা দিলাম। মনটা কেমন কেমন করছে। মনে হচ্ছে যদি রাজকে বুকে নিতে পারতাম তাহলে বোধহয় অশান্ত মনটা শান্ত হতো। মায়াবী মুখটা দেখার জন্য পরানটা চলে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর রাজের কেবিনের সামনে আসতে বুকটা ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। হঠাৎ রাজের কেবিনের বাইরে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে দেখ, তাদের সবার মাঝে একটা মেয়েকে কেমন যেন পরিচিত লাগছে। খুব মেয়েটা খুব কাছে, তাই আস্তে আস্তে মেয়েটার কাছে যেতে মনে পড়ে গেল এটা তো সেই মেয়ে যে কিনা গাড়িতে ফুল বিক্রি করত। রাজ এই মেয়েটার কাছ থেকে বকুল ফুলের মালা কিনেছে। মেয়েটার কাছে গিয়ে কিছু বলার আগেই বলতে লাগলো, আপনাকে রাজ ভাইয়ের সাথে নিউ মার্কেট মোড়ে গাড়িতে দেখছি না? হ্যাঁ, আমাকেই দেখেছিলে। আমি তোমার ফুল কিনিনি সেদিন। না ম্যাম, সেদিন রাজ ভাইয়া আমার সব ফুল কিনেছিল আর বলেছিল গাড়িতে যে মেয়েটা বসে আছে বকুল ফুলের মালাতে মেয়েটাকে কেমন লাগবে। আমি সেদিন হেসে দিয়ে বলেছিলাম
অনেক সুন্দর লাগবে ভাবিকে। আচ্ছা ম্যাম, ক্ষমা করবেন, আপনি বড় লোক, আপনাকে ভাবি ডাকার জন্য। আরে না না, কি বলছো? আমি তোমাদের ভাবি, রাজি যে আমার বেঁচে থাকার অবলম্বন। আচ্ছা ঠিক আছে। জানো ভাবি, সেদিন সারা দিনে একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না, তোমাকে কিনতে বলেছিলাম, তুমি আরো বকা দিয়েছো। জানো আমি না সত্যি দুদিন কিছু খাই। প্রথম দিন ফুল বিক্রির সব টাকা দিয়ে মার জন্য ওষুধ কিনে নিয়েছিলাম। তারপরের দিন সারাদিনে যখন একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না, তখন আপনাকে বলেছিলাম, আপনি তাড়িয়ে দিয়েছিলেন। ভাইয়া সব ফুল কিনে আমার মায়ের চিকিৎসার সব খরচ নিয়েছিল। জানো আমরা গরিব কুড়ে ঘরে থাকি, তারপরেও ভাইয়া আমার মাকে মা বলে ডাকতো। কিন্তু একদিন মা মারা যায়, ভাইয়া খুব কেঁদেছিল। আমিও তারপর থেকে ভাইয়া আমাকে তার এতিমখানায় নিয়ে যায়। আমার মতো এদের অনেকের জীবনে গল্প এমনই। ভাবি, আপনার কাছে একটা অনুরোধ করব। মেয়েটার কথায় চোখ দিয়ে অঝরে পানি আসছে। একটা মানুষের 6 মাসের মতো সাথে ঘর করেও চিনতে পারলাম না। নিজেকে আজ বড়ই অভাগী মনে হচ্ছে। আমার অনুরোধটা কি করো ভাবি? আচ্ছা বলো, কি এমন অনুরোধ? রাজ ভাইয়াকে কেউ দেখতে দিতে দিচ্ছে না আমাদের। দয়া করে ভাইয়ার চাঁদ মাখা মুখটা কি আমার মতো গরিব এতিম বোনটা কি দেখতে পারবে? মেয়েটার কথায় নিজেকে ঠিক রাখতে পারলাম না। মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আজ বুঝতে পারছি মানুষকে ভালোবাসতে পারলে কতটা শান্তি পাওয়া যায়। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, হ্যাঁ রে, তোর ভাইয়াকে দেখাবো, দেখাতেই যে হবে। ডক্টরকে বললে আমার কলেজের টুকরা আমার রাইসের আব্বুটাকে দেখতে রুমে প্রবেশ করলাম। পিনপিনের নীরবতা। কিছুক্ষণ পর পর টিট টিট শব্দ হচ্ছে। মুখে মাস্ক লাগানো, অক্সিজেন। কিছুক্ষণ পর ছোট মেয়েটা রাজের কপালে একটা পাপ্পি দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। নার্সকে বের হয়ে যেতে বললাম কিছুক্ষণের জন্য। নার্স প্রথমে না করলেও পরে আর অনুরোধে না করতে পারিনি। নার্স চলে গেলে রাজের বুকেতে নিচের মাথাটা রাখলাম। চোখের পানিতে কাপড় ভিজে যাচ্ছে। বুকটাতে মাথা রেখে কেঁদে কেঁদে বলছি, প্লিজ রাজ, আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না। তোমাকে বুকে না পাওয়া এই অপরাধী মেয়েটাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দিও। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে? তুমি তো বলেছিলে বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় একসাথে মরবো। তাহলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি পবিত্র কোরআন নিয়ে কসম করছি তোমাকে আর কষ্ট দিব না। তুমি আমাকে আর দূরে সরিয়ে দিও না। তুমি না আমার সাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছিলে? বৃষ্টির রিমঝিম ফোঁটার সাথে কথা বলতে চেয়েছো আমার হাত ধরে। ধরবে না আর আমার হাত? কদম ফুল নিয়ে বৃষ্টিতে ভিজে বলবে না আমাকে ভালোবাসো? তুমি না আমার কোলে শুয়ে জ্যোৎস্না দেখতে চেয়েছিলে? দেখবে না? কথা বলছো না কেন? আমি জানি আমি বড্ড বেশি অপরাধী, তবুও বলছি তোমায় আমাকে রেখে যেও না। তিল তিল করে তোমার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছি। একটি বার শুধু আমাকে বউ বলে ডাকো। কি হলো কলিজার টুকরা, কথা বলছো না কেন? মরার আগে আমাকে গলা টিপে মেরে যাও। কাঁদতে কাঁদতে সামনে রাজের মুখে, কপালে, বুকে চুমু খাচ্ছি আর কাছে। কলিজাটা ফেটে বের হয়ে যাচ্ছে। মনে হচ্ছে জীবনটা কেউ টেনে বের করে নিচ্ছে। বুকের মাঝে চিনচিনে ব্যথাটা আরো তীব্র হচ্ছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি নার্স কাঁদছে। ম্যাডাম প্লিজ, রোগীর সাথে এমন করবেন না, এতে রোগীর ক্ষতি হবে। আপনাকে না করার ক্ষমতা নেই আমার। আমাদের মনেও ভালোবাসা রয়েছে, কিন্তু আপনি যা করছেন তাতে পেশেন্টের ক্ষতি হবে। প্লিজ আপনি পেশেন্টকে একা থাকতে দিন। নার্সের কথায় কিছু বলতে পারছি না। ঋত্য পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। ঋত্য, তুমি কাঁদছো কেন? ভাবি, একটু বাইরে আসবেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা চলো। কি জন্য বলতে চেয়েছিলে এখন বলো। ভাবি, কিভাবে যে কথাটা বলি, তবুও বলতে হবে। জানো ভাবি, আমার ভাইয়াটা যেন ভেতরে ভেতরে একটা কষ্ট পাচ্ছে। তা আগেই বুঝতে পেরেছিলাম। এটাও বুঝতে পেরেছিলাম যে তুমি ভাইয়াকে অবহেলা ছাড়া কিছুই দিতে পারোনি। কারণ আমিও একটা মেয়ে, ছেলেদের মুখের দিকে তাকালে ভেতরের কষ্টটা আঁচ করতে পারি। আর আমার মতে ভাইয়া 2 দেহের এক আত্মা। জানো ভাবি, ভাইয়া মৃত্যুর ক্ষণ গুনছে, শুধু মৃত্যুবরণ করছে এই কথাটা ডাক্তারের কাছে থেকে শোনা বাকি। আর আমি এটাও জানি যে ভাইয়ার এই অবস্থার জন্য তুমি দায়ী। আজ সকালে তোমার আলমারিতে ভাইয়ার লেখা সুসাইড নোটের মতো আরেকটা নোট পাই। ওটা দেখে বুঝতে বাকি থাকে না যে ভাইয়াকে তুমি নিজের হাতে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইছো। ভাইয়া সত্যিটা জেনেও হাসি মুখে মৃত্যুটাকে মেনে নিতে চেয়েছে। তোমার দেওয়া দুধটুক খেয়ে নিয়েছে। ছি ভাবি, ছি, লজ্জা করছে।
আজ মেয়ে বলে পরিচয় দিতে, লজ্জা করছে তোমাকে ভাবি বলে পরিচয় দিতে। একটা মেয়ে স্বামীর বাড়িতে আসে কেন জানো? সবাই জানলেও তুমি জানো না। জানবে কিভাবে? যে মেয়ে স্বামীকে মারার প্ল্যান করতে পারে তার কাছে জানতে চাওয়াটা বোকামি। আচ্ছা আমি বলছি শোনো, প্রতিটা মেয়ে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে। প্রতিটি মেয়ে যখন কবুল 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 3 বার পড়ে নেয় তখন তার মনে এক প্রকাশ ভালোবাসার সৃষ্টি হয়। কারণ বিয়ে পবিত্র সম্পর্কর মহান আল্লাহ তাআলা বিধানগুলির একটি। 3 বার কবুল একটা মেয়ে নতুন জীবনের দান করে। সারা জীবনে পাশে থাকার জন্য আশ্রয় হিসেবে একটা বটবৃক্ষ পাওয়া যায়। একটা মেয়ে বাবার বাড়িতে যেমন সে বটবৃক্ষ থাকে বাবা, তেমন বিয়ের পর বটবৃক্ষটি হলো তার স্বামী। স্বামীর খেদমত করেই জান্নাত হাসিল করতে হয়। স্বামীকে বুঝতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। স্বামীর হৃদয় জয় করতে নিতে হয় ভালোবাসা দিয়ে। আর প্রত্যেকটি মেয়ে যেমন লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে তেমন বের হয় সাদা পোশাক পরে। আর আপনি সেই স্বামীকে নিজের হাতে খুন করার জন্য এসব করেছেন। আমার ভাইয়ার কি অন্যায় ছিল? আপনাকে পাগলের মতো ভালোবাসা, নাকি আপনার জন্য লুকিয়ে কান্না করাটা আমার ভাইয়ার অপরাধ ছিল? জানি বলতে পারবেন না। জানেন আপনার গর্ভের সন্তান যখনই শুনতে পেয়েছে মেয়ে হবে সেদিন থেকে প্রতিদিন একটা করে পুতুল কিনে নিয়ে আসে, কণা আপুর রুমে আলমারিতে রেখে দিই। আর আপনি সেই পুতুল বাহির ফেলে দিয়েছিলেন। বাহ, খুব মহান। আপনি খুবই মহান। ভালোবেসে বকুল ফুলের মালা এনেছিল আর আপনি পায়ের নিচে ভালোবাসা আনা ফুলগুলো পৃষ্ঠা করেছেন। কানের ঝুমকো জোড়া আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। ভাইয়ার ভালোবাসা কি এতই অপবিত্র ছিল যার জন্য ডাস্টবিনের জায়গা হয়? লজ্জা করে মেয়ে বলে পরিচয় দিতে, যে কিনা নিজের ভালোবাসার মানুষটিকে চিনতে পারে না। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার পাপের ছায়া যেন ভাইয়ার ওপর না পড়ে। আমি চাই না আপনার জন্য ভাইয়ার নতুন করে কষ্ট পাক। আপনার জন্য আমি আমার ভাইয়াকে হারিয়ে ফেলেছি। কি চান আপনি? আপনার জন্য আমাদের সুখের সংসার হাসি খুশি নষ্ট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনাকে ভাইয়া ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি আর আমাদের পরিবারের কেউ না। আপনাকে কখনো যেন আর ভাইয়া আশেপাশে না দেখি। আপনি ভাইয়ার পবিত্র মুখটা পর্যন্ত দেখতে পারবেন না। আপনি একটা খুনি। শুধু খুনি না, স্বামীর খুনি। আমার ভাইয়া কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না। হৃত্যের কথা শুনে টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে। কলিজাটা ফেটে যাচ্ছে, হৃদয়ের রক্ত খনন হচ্ছে। চোখের সামনে বারবার রাজকে অপমান করা, অবহেলা করার, ঘৃণা করার, রাজকে ঘুমের ওষুধ খাওয়ানোর দৃশ্য মনে পড়ছে। কি করব? হৃত্যের কাছে কি বলবো? আমি যে সত্যি অপরাধী। রাজকে দেখার অধিকারটুকুও হারালাম। এবার হৃত্যকে বলতে চেয়েছিলাম রাজ আমাকে ডিভোর্স দিলেও আমি ডিভোর্স পেপারে সাইন করিনি, কিন্তু কোন মুখে নিয়ে বলবো? কান্না ছাড়া আমার আর কিছুই করার নেই। ঋতু চলে গেল। আছি আর ভাবছি রাজকে শেষবারের মতো একবার দেখে চলে যাব, আর আমার অভিশপ্ত ছায়া নিয়ে পাশে দাঁড়াবো না। আর এদিকে ঠিক মতো হাঁটতেও পারছি না। রাজের কেবিনে ঢুকতেই দেখি রাজের মাথায় অন্য একটি মেয়ে হাত বোলাচ্ছে। মেয়েটা দেখতে আহামরি সুন্দরী না হলেও অনেক মায়াবতী মনে হচ্ছে, কিন্তু মেয়েটাকে কেন রাজের কাছে বসে আছে? কেনই বা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে? এটার হাত বুলানো দেখে শরীরটা রাগে চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। এই শরীর নিয়ে ঠিক মতো নড়তেও পারছি না। বৃদ্ধ আমাকে রাজের সামনে যেতে না করছে, কিন্তু না যেয়ে থাকতে পারছি না। কলিজাটা ফেটে যাচ্ছে। রাজের কেবিনে যেতেই মেয়েটা কেমন করে যেন তাকালো। আপনি কেন আসছেন? আপনাকে না বলেছি এখানে না আসতে? কি চান? আর আপনার জন্য আজ ভাইয়ার এই অবস্থা। প্লিজ আপনি আর আসবেন না। যদি এর পরেও আসেন ভুলে যাব আপনি একসময় আমার ভাবি ছিলেন। প্লিজ বের হয়ে যান। আমি আর কথা বাড়াতে চাই না। আপু, আমি একটু দেখেই চলে যাব। আপনি কথা বুঝছেন না? আচ্ছা, চলে যাচ্ছি। তবে একটা প্রশ্ন, মেয়েটা কে? রাজের মাথায় হাত বোলাচ্ছে। সেটা আপনাকে বলতে হবে না। রিয়া তার অধিকারী ভাইয়ার মাথায় হাত বোলাচ্ছে। আপনি যাবেন। আপনার মুখ দেখাও পাপ। প্লিজ চলে যান। আর হ্যাঁ, ভাইয়া আপনার স্বামী, এটা ভুলে যাবেন। আপনার মতো মেয়ে কারো স্ত্রী তো দূরে থাক, ভালোবাসার মানুষ হওয়ার মতো যোগ্য না। আপনার মুখ দেখলে যে কোনো মেয়ের অমঙ্গল হবে। আপনার জন্য আমি আমার ভাইয়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। এতিম ছেলে মেয়েগুলো কাঁদছে। অতি রাতে মা বাবা আমাকে হসপিটালে কাটাতে হচ্ছে। কি দোষ করেছিলাম আমি? আমরা বলতে পারবেন কি দোষ করেছিল আমার ভাই? আপনার ভালোবাসা পাওয়ার এতটুকু যোগ্য ছিল না? না, আপনার ভাগ্য যে আমার ভাইয়ের মতো মানুষের বউ হতে পেরেছিলেন। আর প্রতি রাতে কাঁদবেন। ভাইয়ার স্মৃতিগুলো আপনাকে একটি রাতও ঘুমাতে দেবে না। অভিশাপ দিলাম আপনাকে।
মৃত্যুর মুখে এমন কথা শুনে চোখ থেকে নিজের অজান্তে অশ্রু গড়িয়ে পড়ছে। সত্যি আমি তো অপরাধ, আমার জন্যই রাজ আজ মৃত্যু শয্যায়। ওর পবিত্র ভালোবাসাটাকে বুঝতে পারিনি। সত্যি আমি অভিশপ্ত ছায়া। বোনের কাছ থেকে ভাইকে, মায়ের কাছ থেকে ছেলেকে, বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছে। আমি হতভাগী। আজ আমারই সামনে অন্য মেয়ে আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি না করার অধিকারটুকুও হারিয়েছি। হঠাৎ মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে রাজের মুখেরও। মেয়েটার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা রাজকে অনেক ভালোবাসে। কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচবো না, কিভাবে বাঁচবো? রাজকে যে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি, কিভাবে ভুলে থাকবো? রাজের মায়াবী মুখটা না দেখলে যে সত্যি মৃত্যুর চেয়ে বেশি কষ্ট হয়। হে আল্লাহ, কি করব আমি? যে চোখ বন্ধ করতে পারছি না, রাজের মায়াবী মুখটা জল জল করে ফেসে উঠছে। কি হলো আপনার? আর কিভাবে বলবো? প্লিজ বের হয়ে যান কেবিন থেকে। আপনার ছায়াটাও দেখতে মন চাচ্ছে না। কি করব আমি? আমি যে পাপী, তাই চোখটা মুছে হাসপাতাল থেকে বাসায় এসে পড়লাম। বাসায় এসে শুয়ে শুয়ে কাঁদছি। মা এসে বলল, কি হয়েছে? না মা, কিছু হয়নি। মা চলে গেল ফ্রেশ হয়ে রাজের ছবিটা দেখছি। হঠাৎ খাট থেকে কাঁচের ফ্রেমে বাঁধানো রাজের ছবিটা পড়ে যেতে বুকটা ছ্যাঁক করে উঠ। নিচের দিকে তাকাতে দেখি ছবিটা টুকরো টুকরো হয়ে গেছে। ভাঙা ছবিটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কারণ ছবিটার মতোই যে রাজ আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। রাতে শুয়ে শুয়ে কাঁদছি আর আল্লাহকে ডাকছি। একবার ভাবলাম, এই জীবন রেখে কি করব, যে জীবনে রাজকে পাবো না। আমি রাজকে ছাড়া যে এখন নিঃশ্বাসও নিতে পারি না। আজ আমারই অবহেলার দেওয়াল হয়ে দাঁড়িয়েছে রিয়া নামের মেয়েটা, আমাদের ভালোবাসার মা। জানি না এই দেওয়াল ভাঙতে পারবো কিনা, মরতেও পারবো না। আমার গর্ভে যে আর একটা জীবন বড় হচ্ছে। এখন আমি কি করব? রাতে এশার নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতে লাগলাম, হে পরওয়ারদিগার, জানি না কিভাবে ডাকলে তুমি রাজি খুশি হবে, সে ভাষা আমার জানা নেই। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তো আমার স্বামীকে ডিভোর্স দেইনি। তুমি তো জানো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলেছি। আমি জানি আশি অনেক বলে ভুল করে ফেলেছি। করবো এখন আমি? রাজকে ছাড়া যে বাঁচবো না। হে আল্লাহ, রাজকে আমার করে দাও। রাজের পায়ের নিচে আমাকে থাকার একটু ঠাঁই করে দাও। এইসব বলতে বলতে কাঁদতে লাগলাম। রাতে নামাজ শেষ করে বিছানায় গাঁটে এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই রাজকে দেখি। কি করব আমি? আমি যে রাজের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না এই মুখ নিয়ে। রাতে হঠাৎ ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম রাজের বিয়ে হয়ে যাচ্ছে রিয়া নামের মেয়েটার সাথে। রিয়া মেয়েটা রাজের বুকে মুখ লুকাচ্ছে। এসব দেখে মনে হচ্ছে কলিজা কেউ ছিঁড়ে বের করে নিচ্ছে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে পড়তে লাগ। হৃদয়টাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে চিনচিনে ব্যথা করছে। আর বাকি রাত ঘুম হলো না। রাজের ভাঙা ছবিটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর চুমু দিতে লাগলাম ছবিটাতে। সারা রাত আর ঘুমালাম না। যদি আবারও ঘুমাই আর দেখি রাজের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আবার হয়তো মরেই যাব। আশি সত্যি বাঁচবো না আমি রাজকে ছাড়া। দিন যাচ্ছে, রাজের প্রতি ভালোবাসা আরো দৃঢ় হচ্ছে। প্রতিটা নিঃশ্বাস বলে রাজকে ছাড়া বাঁচা অসম্ভব। কিন্তু কি করব, এইভাবে রাতটা কেটে যায়। সকালে বাবা আমাকে নিয়ে হসপিটালে চেক আপ করাতে যায়। হসপিটালে গিয়ে ডাক্তার হরকে দেখলাম। ডাক্তার হর বললেন, সন্তানের অবস্থা ভালো, তবে আপনাকে আরো বেশি যত্ন রাখতে হবে। ঠিকমতো ঘুমাবেন, ঠিকমতো খাবেন, তা না হলে সন্তানের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আপনার শরীরের কন্ডিশন ভালো না, শরীরের কন্ডিশন আরো যদি খারাপ হয় বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে, তাই যত্ন থাকবেন। ডাক্তারের কথা শুনে মাথা নাড়ালাম। বাবাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে রাজের কেবিনে গেলাম। রাজের কেবিনের কাছে যেতেই বুকটা চিনচিনে ব্যথা করতে লাগ। জানালার পর্দা সরাতেই অবাক হলাম। সেদিনের রিয়া মেয়েটা আজকেও রাজার মাথার কাছে বসে আছে। মেয়েটা আজ নীল শাড়ি পরেছে, হাতে নীল কাচের চড়ি। রাজ যেমনটা পছন্দ করত মেয়েটা তেমনই সেজেছে। মেয়েটাকে দেখে কি করব ভাবতে পারছি না। মনে হচ্ছে দৌড়ে গিয়ে রাজকে বুকে জড়িয়ে নিয়ে বলি, রাজ তুমি শুধুই আমার। এক হাতে চোখের পানি মুছতেছি, আর এক হাতে জানালার পর্দা ফাঁক করে রাজের মায়াবী মুখটা দেখতেছি। কতদিন মনে হয় মায়াবী মুখটার হাসি দেখি না। মেয়েটা হঠাৎ রাজের কপালে চুমু খেলো। মনে হচ্ছে জীবনটা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। রুমে গিয়ে মেয়েটাকে কষে একটা থাপ্পড় মারলাম। এই মেয়ে, আপনার লজ্জা করে না? আপনি আমার স্বামীর কপালে চুমু দেন,
আমার স্বামীকে টাচ করবেন না আপনি। আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। মেয়েটার থাপ্পড় খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মেয়েটাকে দেখে অনেক রাগ মেয়েটা কাঁদছে। কি করব বুঝতে পারছি না, কিন্তু তাই বলে আমার স্বামীকে কিস করবে আমি ছেড়ে দিব? হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি ঋত্যর রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। আপনার কি করে সাহস হয় রিয়াকে চর মারার? আমার স্বামীকে কেন চুমু দিবে? আমি তাকে ছেড়ে দিব? জানেন ওটা কে? আপনার সাহস কম নেই তো? তার গায়ে কোন সাহসে হাত তোলেন? জানেন সে হচ্ছে ভাইয়ার। থাক, বাকিটুকু শুনতে চাই না। ঋত্য, আমাকে ক্ষমা করে দাও। আমি রাজকে ছাড়া বাঁচবো না। আমাকে যত কষ্ট দাও তবুও রাজ থেকে দূরে সরিয়ে দিও না। আমি সত্যি মরে যাব। কি করব তখন বুঝিনি। এখন রাজ আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। ঋত্য আপু, আমি তোমার পায়ে পড়ি। বড় হয়ে তোমার পায়ে ধরে বলে আমাকে ক্ষমা করে দাও। তবুও আমাকে রাজের থেকে দূরে সরিয়ে দিও না। এ কি করছেন? পায়ে কেন ধরতে আসছেন? আপনার মতো সবাই ক্ষমা করে আর আমার ভাইকে ভুলে যায়। আপনার মতো মেয়ে আমার ভাইয়ার ভালোবাসা পাওয়ার যোগ্য না। ক্ষমা করে দেবেন, আমার ভাইয়া বাজারের কোনো পণ্য নয়। এদিকে ঋত্যের কথা শুনে চোখের পানি ছাড়া আর কোনো উপায় নেই আমার। রিয়া, ক্ষমা করে দিও আমায়। এদিকে রিয়াকে দেখলাম কাঁদছে, তবুও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। হঠাৎ নার্স বলল, এখানে রিক্তকে, তাকে ডাক্তার যেতে বলল। ঋত্য নার্সের কথা শুনে বের হয়ে গেল। আমিও পিছন পিছন বের হয়ে গেলাম। ঋত্য ডক্টরের রুমে গিয়ে বসলো। আমি জানালা দিয়ে তাকাতে দেখলাম ডক্টরের রুমে রাজের মা বাবাও। ডক্টরকে কি যেন বলতেছে। পর্দাটা সরিয়ে শুনতে লাগলাম ডক্টর কি বলে। ডক্টর যা বললো তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে হসপিটালের ছাদ থেকে চাপ দিই। ডক্টররা সবাই বলল, দেখেন আপনারা, আমাদের যা করা সবকিছুই করলাম, এখন আর আমাদের হাতে কিচ্ছু করার নেই। পেশেন্ট কোমাতে চলে গেছে, জানি না আল্লাহ কি করবে। তবে আমাদের চিকিৎসা জ্ঞান বলে পেশেন্ট মারা যাবে আগামী 12 ঘন্টার মাঝে। সত্যিটা অপ্রিয় হলেও এটাই সত্যি। আমাদের আর কিছু করার নেই। মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হতে বলা ছাড়া আমাদের কিচ্ছু বলার নেই। হঠাৎ নার্স দৌড়ে আসলো। রিয়ার মেয়েটা কাঁদছে। নার্স ডক্টরের কাছে এসে বলতে লাগলো, ম্যাডাম, 21 নম্বর কেবিনের পেশেন্টের স্যালাইন পাস হচ্ছে না, আর অক্সিজেনটাও নিচ্ছে না। ডক্টর দৌড়ে গিয়ে রাজের কেবিনে। সবাই তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। ডক্টর বলল, পেশেন্ট কোমায় চলে গেছে। আপনারা সবাই আল্লাহকে ডাকেন, আল্লাহ চাইলে সব করতে পারেন। আমাদের কিছু করার নেই, যা করার উপর আল্লাহর হাতে। জানালায় দাঁড়িয়ে রাজকে দেখছি। হঠাৎ পিছন থেকে ঋত্য বলে উঠল, মানে কি জানার? আমার ভাইয়া বাঁচবে না হয়তো আপনার জন্য। আপনার পাপি মুখ দেখলেও ঘৃণা লাগে। আপনাকে বলছি না, আপনার এই ছায়া আমাদের আশেপাশে না আসে। ঋত্যের কথাগুলো শুনে কিছু বলার ভাষা নেই। আমার জন্যই আমার স্বামীর মৃত্যুর প্রহর গুনছে। এতিম বাচ্চারা অভিভাবকহীন হয়ে গেছে মনে হচ্ছে। তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়া মেয়েটা কাঁদছে। হঠাৎ দেখি রিয়া মেয়েটা একটা জায়নামাজ নিয়ে পাশের রুমে চলে গেল। আমি তার পিছন পিছন গিয়ে দেখি মেয়েটা নামাজে গিয়েছে দাঁড়িয়ে। আমি নিজের অজান্তেই চোখে পানি এসে ভিড় করেছে আমার। রাজকে মনে হয় সত্যি হারিয়ে ফেলবো। মনে হচ্ছে মেয়েটা রাজকে সত্যি কেড়ে নিবে। হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি। ঋত্য দরজে দাঁড়িয়ে আছে। রাজের মুখটা একটা বারের জন্য দেখতে দিল না। খুব কষ্টে প্রাণটা বের হয়ে যাবে মনে হচ্ছে। এদিকে পেটে প্রচন্ড ব্যথা করছে। আপু আপু, আমাদের রাজ ভাইয়া কি আর আমাদের সাথে কথা বলবে না? আমাদেরকে আর কখনো বুকে জড়িয়ে নেবে না? আমরা যে ভাইয়ার জন্যই বেঁচে আছি, মা বাবা হারিয়ে। ভাইয়া যে আমাদের মা বাবা ছিল। না রে বোন, কাঁদিস না। তোর ভাইয়া কিছুই হবে না। তোর ভাইয়া যে বড্ড বেশি ভালো মানুষ যে। কথাগুলো বলে চোখের পানি মুছে বুকে টেনে নিলাম। এদিকে বাসায় এসে পড়লাম। বাবা হসপিটালে রাজের খবর নিলাম বাবার কাছ থেকে। বাবা বলল, মারে, আল্লাহকে ডাক। মনে মনে ভাবছি, আমি যে বড় পাপী। আমার ডাক আল্লাহ কি শুনবেন? শুনেছি আল্লাহ মহান, তাই অজু করে এসে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি। তসবিহ পড়তে লাগলাম। ঘড়ির কাঁটা জানান দিল রাত 1টা বাজে। তাই আর দেরি না করে তসবিহটা চুমু দিয়ে রেখে দিলাম। মাঝ রাতে দাঁড়িয়ে গেলাম নামাজে। 2 রাকাত নামাজ শেষ করে দুখানা হাত তুলে আসমানের দিকে তুলে বলতে লাগলাম, হে ফরওয়ারদিগার, আমার আল্লাহ, হে রহিম রহমান, এ বিশ্বে জানি না জাহানের মালিক তুমি। আমি গোনাগার এক বান্দাই মাঝ রাতে নিজের স্বামীর জন্য দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ। জানি না কি নামে ডাকলে তুমি সাড়া দিবে। সে নামের অর্থ আমার জানা নেই,
হে আল্লাহ, তুমি না বলেছো বান্দা যতই গোনা করুক, সে যদি কেঁদে দিয়ে আমার কাছে হাত ওঠায়, আমি আমার বান্দার সব গোনা মাফ করে দিই। ও দরদে আল্লাহ, কোনোদিন তোমার কাছে হাত তুলে কিছু চাইনি। আল্লাহ, একজন ফকির বেশে তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছে। আমার স্বামীর জীবন তুমি ভিক্ষা দাও। ও আল্লাহ, আমার মহান আল্লাহ, তুমি কি তোমার গোনাগার বান্দির মাঝরাতের আত্মদান শুনতে পারছো? ও আল্লাহ, আমার চেয়ে যে চাওয়া আর কোনো জায়গা নেই তুমি ছাড়া। ও দরদে আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা দাও। আমার স্বামীর বুকে মাথা রেখে তৃপ্তির ঘুম ঘুমাতে চাই। আল্লাহ, আমার স্বামীকে বাঁচিয়ে দাও, তাকে ছাড়া আমি যে বাঁচবো না। আল্লাহ, তুমি আমার রহমান ও রহিম নামের রহমতে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আল্লাহ, তুমি তোমার রহিম রহমান নামের রহমতে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর খেদমত করতে পারি এই তৌফিক দান করো। ও আল্লাহ, এই গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন আমি তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি কাঙালের বেশে। আমার জীবনের বিনিময়ে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার স্বামীর কোলে মাথা রাখার মরার ইচ্ছাটা পূরণ করো। আর কিচ্ছু চাইবো না। সন্তান যখন মা বলে ডাক দেয়, মা তখন সব রাগ ভুলে সন্তানকে কোলে তুলে নেয়। ও দরদি আল্লাহ, তুমি তো দুনিয়ায় মায়েদের চেয়ে তোমার বান্দাকে লাখো কোটি গুণ বেশি ভালোবাসো। আমার করুণ আর্তদানে সাড়া দাও। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। দরবারে হাত উঠাবো কার কাছে? আল্লাহ, আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার স্বামীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ব্যবস্থা করে দাও ইয়া মাবুদ, আমার পরম করুণাময়। আল্লাহ, তুমি কি এ অভাগী মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিবে? ও আমার আল্লাহ, আমি সত্যি কি তোমার কাছে ক্ষমার অযোগ্য? আল্লাহ, হে রহিম রহমান, ক্ষমা করে দাও, আমার জীবনটাকে বাঁচিয়ে দাও। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম, প্রার্থনা করলাম আল্লাহ তাআলার কাছে। মাথাটা সিজদা দিয়ে আল্লাহর কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলাম। জায়নামাজটা চোখের পানিতে ভিজে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে মা এসে দেখে আমাকে জায়নামাজের সিজদা অবস্থায় ঘুমিয়ে আছি। মা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। বাবা সারা রাত হাসপাতালেই ছিল। বাবা আমাকে দেখে বলল, মারে, তোর মাঝে আর একটা জীবন যে রয়েছে, তুই কি তোর ওই জীবনটা ক্ষতি করবি? তোর মায়ের কাছে সব শুনেছি। বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। ওর জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারি। ওই যে আমার নিঃশ্বাস, ওই যে আমার বিশ্বাসে। তুমি বলো, জানো বাবা, আমি চোখটা বন্ধ করতে পারি না যদি জীবনকে হারিয়ে ফেলি। আমার জীবনের চাঁদ মাখা মুখটা সবসময় ভেসে ওঠে। বাবা, আমি জানি আমি আমার স্বামীর সাথে যা করেছি, পৃথিবীতে কোনো মেয়ে তার স্বামীর সাথে তা করতে পারবে না। কিন্তু আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচবো না। রাজে কিছু হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। হঠাৎ চোখ গেল মেয়েটার দিকে। মেয়েটা আমার দিকে ভোরু কুচকে তাকিয়ে আছে। মেয়েটার চোখও লাল হয়ে আছে। আপনি কেন এখানে আসছেন? আমি ঋত্যের কথা শুনে মাথা নিচু করে আছি আর কাঁদছি। কি বলবো? ঋত্যের চোখে আমি অপরাধী। কি হলো, কিছু বুঝছেন না? আপনাকে না বলছি না আমার ভাইয়ার ছায়াটাও মারাবেন না? ঋত্যের কথা শুনে চোখে জল বাঁধ মানছে না। মা পাশ থেকে বলে উঠল, দাঁড়া, কথা একটু পরে যা। আর রিক্ত মা, আমি জানি কথা অপরাধ করেছে, তবে জানো মা, আমার মেয়েটা কিছুই জানতো না। মেয়েটা না বুঝে এসব করেছে। তার জায়গায় তুমি হলে হয়তো তুমিও এমন করতে। জানো মা, আমার মেয়েটা অন্তঃসত্ত্বা। তোমরা জানো, কাল সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, রাতে নামাজ পড়ে মোনাজাতে কেঁদেছে। আমি মা মেয়ের কষ্ট সইতে পারি নাই, তাই বললাম। জানো, আমার মেয়েটা একটা রাতও ঘুমায় না। রাজের ষাট, তার লেখা ডায়েরিটা বুকে নিয়ে কাঁদে, মাঝরাতে নামাজ পড়ে কাঁদে। আর আমার মেয়েটা সত্যি অবাগে। মা, কাল রাতেও মেয়েটা নামাজের সিজদায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। মা, আমাদের মা মেয়ের কথায় কষ্ট পেলে ক্ষমা করবে। এদিকে ঋত্য কাঁদছে। আমি চোখ মুছতে মুছতে বললাম, মা চলো। আমি চাই আমার স্বামী ভালো থাকুক, বেঁচে থাকুক। আমি দূর থেকে না হয় আমার কলেজের টুকটার সংসারটাকে দেখব। যখনই হসপিটাল থেকে বেরোতে যাব, তখনই দেখি ঋত্য পিছন থেকে হাতটা টেনে ধরেছে। বলল, যেও না তোমরা। কি করব বলো? আমার ভাইয়াটার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। দোয়া করি আমার ভাইয়া যেন আগের মতো হয়ে যায়। রিয়া মেয়েটা এসব শুনে বেশি কাঁদতে লাগলো। পাশ থেকে বুঝতে বাকি রইল না মেয়েটা রাজকে ভালোবাসে। এখন রাজ তো আমাকে কোনোদিন গ্রহণ করবে না। সে তো আমাকে ডিভোর্স দিয়েছে। ভাবতেই আবারও চোখটা ছলছল করে উঠল।
মনে মনে ভাবলাম রাত যার বুকেই থাকুক সে যেন সুখে থাকে আর বেঁচে থাকে, তার সুখটা না হয় দূর থেকেই দেখব। এসব ভাবছি আর কাঁদছি। রিয়া মেয়েটার দিকে চেয়ে থাকতে বড্ড মায়া লাগছে। মেয়েটা চোখ লাল করে ফেলেছে। হঠাৎ ডক্টর রাজের রুম থেকে বের হয়ে আসলো। ডক্টরের চোখ দিয়ে পানি বের হচ্ছে। মামনি, পেশেন্ট স্যালাইন একদম নেওয়া বাদ দিয়েছে, এখন অক্সিজেন নেওয়া 50% হ্রাস পেয়েছে, ক্রমশ হ্রাস পাচ্ছে। মামনি, এতিম বাসাতে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেললাম। কি বলে সান্ত্বনা দেব? রাত যে আর বাঁচবে না মনে হচ্ছে। তোমরা আল্লাহকে ডাকো প্লিজ, তিনি চাইলে সব করতে পারেন। ডক্টরের মুখে এমন কথা শুনে বুকটা ছ্যাঁক করে উঠল। হৃত্য মনে হচ্ছে পাথরের মূর্তির মতো হয়ে গেছে। বাবা, আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার জীবনটাকে যে আল্লাহ নিয়ে নিচ্ছে। মারে, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সবই ঠিক করে দিবে। এতগুলো এতিম বাচ্চার চোখের জল কখনো বৃথা যাবে না। এতিম বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, তারা খুব করে কাঁদছে, মুখ দিয়ে তাদের কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ রিয়া মেয়েটা দৌড়ে রাজের পায়ের কাছে যেয়ে বসে অঝরে কাঁদতে লাগলো। হৃত্য দৌড়ে গিয়ে বলতে লাগলো, রিয়া আপু, আমি জানি তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো, ভাইয়াও তোমাকে ভালোবাসে জানি খুব, কিন্তু কি করবে, আল্লাহর ওপর কোনো হাত নেই। দয়া করে ভাইয়া যেন আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। রিয়া মেয়েটা হৃত্যকে জড়িয়ে ধরে কাঁদছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কিন্তু কোনো শব্দ করছে না। এদিকে হৃত্যের মুখে ভাইয়াকে তুমি অনেক ভালোবাসো আর ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে, এমন কথাটা শুনে পায়ের নিচের থেকে মাটি সরে গেল মনে হচ্ছে। চোখের জল বাদ মানছে না। আমি কিছু ভাবতে পারছি না। রাজ শুধু আমার, অন্য কেউ রাজের বুকে যাওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিব। খুব কষ্টে হচ্ছে, মনটা মনে হচ্ছে প্রাণটা বের হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল আজ আমার জন্যই আমার স্বামীর এই অবস্থা। আমার অবহেলা, ঘৃণা, মিথ্যা প্রতিশোধের আগুন রাজকে প্রতিনিয়ত পোড়াচ্ছে। খুব কষ্ট হচ্ছে এসব ভাবতে। মনে মনে স্থির করে নিলাম, রাজের মেয়ে রাজকে দিয়ে যেদিন রাজ বিয়ে করবে সেদিন গলায় দড়ি দিয়ে মরবো, তবুও বেঁচে থাকতে রাজ অন্যের হবে তা দেখা তো দূরের কথা, শুনতেও পারবো না। আমি মরে যাই, আমার জীবনটা যেন বেঁচে যায়। বাসায় এসে শুনলাম রাজের অবস্থা সিরিয়াস, সবাই কান্নাকাটি করছে। মা বাবা আমার আড়ালে কাঁদছে। আমি কষ্ট পাবো বলে মা বাবা কাঁদেনি, মা শুধু বলল, মারে আল্লাহর কাছে প্রার্থনা কর রাজ বাবাটা যেন বেঁচে যায়। মা কথাটা বলে রুম থেকে চলে গেল। আমার মনে হচ্ছে রাজ হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, পাথর হয়ে চাপা দিয়ে রেখেছি। পাশের রুম থেকে মার কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে। মনের মাঝে অজানা ভয় কাজ করছে। আজ না জানি রাজের কি জানি হয়ে গেল। মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, কাঁদছো কেন? মা রে, আল্লাহকে ডাক, রাজের অবস্থা আরো বেশি খারাপ। তোর বাবা কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে সব ফোন করে বলল। আমার কথা শুনে মনে হচ্ছে কেউ কলিজাতে ছুরি চালিয়ে দিচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। অজু করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর কোরআনের উপর চুমু খেয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিছুক্ষণ এভাবে বুকের সাথে কোরআন শরীফটা জড়িয়ে রাখলাম। তারপর কোরআনটা রেখে মাঝরাতে নামাজে দাঁড়িয়ে গেলাম। শুনেছি মাঝরাতে নামাজে দাঁড়িয়ে কাঁদলে আল্লাহ দোয়া কবুল করেন। তাই নামাজ শেষ করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে বলতে লাগলাম, হে রহিম রহমান, এই মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে তখন তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছি। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তোমার বান্দার মনের খবর জানো। আল্লাহ, আমার স্বামীর মৃত্যু শয্যায়, আল্লাহ আমার জীবন নিয়ে হলেও আমার স্বামীর সুস্থতা দান করো। হে আল্লাহ, তোমার কাছে এক অভাগী হাত তুলে ধরেছে মিসকিনের বেশে, তুমি কবুল করো। আল্লাহ, কবুল করো আমার দোয়া। আমার সন্তানটাকে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত করো না। আল্লাহ, আমার স্বামীকে ভালো করে দাও। এদিকে দেখো সকাল হয়ে গেছে। প্রতিদিনের চেয়ে আজকের সকালটা আলাদা। কথা সকালেই হাসপাতালের দিকে রওনা দিল। এতিম বাচ্চারা কাঁদছে এখনো। মেয়েটা যে একটা মেয়ের আদিবা নাম আছে, যার বাবা জন্মের আগে মারা যায়, আর মাটা আদিবাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। মেয়েটার বয়স 7। রাজ মেয়েটাকে সবচেয়ে বেশি আদর করত, আর সবচেয়ে বেশি সেই মেয়েটাই কাঁদছে। চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। আদিবা অজু করে সবার সাথে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে 2 হাত তুলে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি সবাইকে মা দিয়েছো, বাবা দিয়েছো, আর আমাকে কিছুই দাওনি। শুনেছি মানুষের কাছে আমি যখন মায়ের গর্ভে তখন বাবা মারা যায়, যখন হাসপাতালে জন্ম নেয়
জন্ম নিয়ে মায়ের মুখটাও দেখতে পাইনি, হয়তো মুখটা সাদা কাপড়ে ঢাকা দিয়েছে। হে আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছি? কিসের জন্য আমাকে বাবার আদর মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলে? জন্মের পর শুধু এতিম অনার নামটাই শুনেছি মানুষের কাছে, তবু তোমাকে বলিনি কেন আমার মা বাবাকে কেড়ে নিলে? তবে আজ বলবো, কারণ মা বাবাকে হারিয়ে একটা বাবার মতো বাবা পেয়েছিলাম, যে বাবার আদর দিয়েছে। মায়ের মতো মা পেয়েছিলাম, যে মায়ের স্নেহ দিয়েছে। ভাইয়ের মতো ভাই পেয়েছিলাম, যার সাথে খুনসুটি করেছি। বন্ধুর মতো বন্ধু পেয়েছি, যার সাথে সব শেয়ার করতাম। হে আল্লাহ, সেই মানুষটা আজ হসপিটালে শুয়ে আছে। আল্লাহ, কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাই বলিনি, মাকে দেখবো কখনো, তোমাকে বলিনি বাবাকে এনে দাও। তবে আজ চাইবো যে মানুষটা আমাদের মুখে খাবার তুলে দিত, আমাদের কান্নায় কান্না করতো, তোমাকে নিও না। আমাদের কান্নায় কান্না করতো, তাকে তুমি নিও না। ছোটরা নাকি মাসুম হয়, এতিমদের দোয়া নাকি কবুল হয়। আমার দোয়া কবুল করবে না তুমি? আমি ছোট্ট যে, তোমাকে ঠিক মতো ডাকতে পারি না যে, কি করব? তুমি কি আমার ডাক শুনতে পাও দূর আকাশ থেকে? আমার রাজভাইয়াকে সুস্থ করে দাও, না হলে আমি খুব কাঁদবো। তুমি কি বাচ্চাদের কান্না সহ্য করতে পারো না? হে আল্লাহ, মায়ের দুধটাও আমি খেতে পারিনি, তা তো তোমাকে কখনো বলিনি আমাকে মা এনে দাও। কিন্তু আজ আমি তোমার কাছে দু হাত তুলে কাঁদছি, রাজভাইয়াকে সুস্থ করে দাও। আল্লাহ, আমরা এতিম, এতগুলো এতিম বাচ্চার কান্না তুমি শুনতে পাও না? তুমি না মনের কথা বুঝতে পারো? তবে কেন আমাদের রাজভাইয়াকে সুস্থ করে দিচ্ছ না? ও আল্লাহ, আমরা এতিম বলে আমাদের কথা রাখবে না? জানো আল্লাহ, এতিমদের কথা কেউ শুনতো না রাজভাইয়া ছাড়া। রাজভাইয়া মারা গেলে কে শুনবে? আমাদের রাজভাইয়াকে ভালো করে দাও। আদিবার কথা শুনে হাসপাতালের নার্সরা পর্যন্ত কেঁদে ফেলেছে, এতিম বাচ্চারা কাঁদছে, সাথে আমার হৃদয় মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে। চোখের পানি থামছে না, মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছি। হঠাৎ নার্স দৌড়ে এসে ডক্টরকে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কোমায় চলে যাওয়া রোগীর জ্ঞান ফিরেছে, হার্ট বলতে সম্পূর্ণ সুস্থ। অবাক করা ঘটনা ঘটে গেছে। ডাক্তার শুনে বিশ্বাস করতে পারছে না। মৃত্যু যার নিশ্চিত ছিল, তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে ভালো চলছে। সোনামণিরা, তোমাদের আর কাঁদতে হবে না। তোমাদের ডাক আল্লাহ শুনেছে, তোমাদের অনুরোধ অবজ্ঞা করতে পারেনি। আল্লাহ স্বয়ং তার গায়েবী মদত দ্বারা রাজকে সুস্থ করে দিয়েছে। এতিম বাচ্চারা কথাটা শুনে তাদের সাথে সাথে মুখে ফুলের কলির মতো হাসি ফুটে উঠল। সবাই রাজের কাছে দৌড়ে গেল। রাজের সুস্থ হওয়ার কথা শুনে নিজের অজান্তে চোখের কোণে আনন্দের অশ্রু জমা হয়েছে। ঋতু দৌড়ে এসে আমাকে নিয়ে গেল। রিয়া মেয়েটাকে দেখলাম রাজের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদিবা রাজকে জড়িয়ে ধরে কাঁদছে। সবার মুখে হাসি, কিন্তু রাজের মাথার কাছে রিয়াকে দেখে প্রাণ বের হয়ে আসছে। রাজকে বাসায় নিলে আমিও সাথে চাই। বিকালবেলা রাজ রুমে বসে আছে। আমি দৌড়ে গিয়ে পায়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি করছেন? পা ছাড়েন। ক্ষমা কেন চাচ্ছেন? খুনের চরিত্রহীনটার শাস্তি দিয়েছেন। শুনে এখন কথার আরো বেশি কান্না করছে। শক্ত করে পা ধরে কথা বলতে লাগলো, আমি সব জেনেছি, প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। কখনো বলবো না তোমার বুকে জায়গা দাও। আমাকে দূরে সরিয়ে দিও না, আমি বাঁচবো না। কথার মুখে এমন কথা শুনে কষ্ট হলেও কি করব, কিছুই ভাবতে পারছিলাম না। তাই বললাম, ক্ষমা আপনাকে তখনই করে দিয়েছি। আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আপনি আর এইবারের বউ না, বা আমার কেউই না। আমি চাই না কোনো বেগানা মেয়ে আমার বাসায় থাকুক। ওই রিয়া কোথায় গেলে? রিয়াকে ডাকতেই দৌড়ে এলো। এদিকে আমার মুখে এমন কথা শুনে কাঁদতে লাগলো। খুব কষ্ট হচ্ছে কথার চোখে জল দেখে, কিন্তু যে আমার কিছুই করার নেই। কি হলো, কাঁদছেন কেন? আপনি অন্তঃসত্ত্বা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আশা করি বুঝতে পেরেছেন। জানেন, আপনার ছায়াটা দেখলেও রাগের শরীর জ্বলে। বের হন প্লিজ আমার বাসা থেকে। এমন কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলো। ভাইয়া, ভাবিকে কি বলছো এসব? চুপ করবি তুই? আর হ্যাঁ, আপনি যাবেন কি? আমার কথাটা শুনে কথা বের হয়ে চলে গেল। কথা চলে যাওয়ার পর খুব কান্না পাচ্ছে। আমি কিভাবে বলতে পারলাম নিজের ভালোবাসার মানুষকে এমন কথা বলতে? ভাইয়া, কাজটা কি ঠিক করলে? কেন ঠিক করিনি? কি আমি? না,
ঠিক করনি। তারপর কি রিও হসপিটালে সব ঘটনা খুলে বলল। এরপর আর কথাকে 15 দিন দেখিনি। এদিকে কথা বাড়িতে আসার পর সব সময় কাঁদতো, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। হঠাৎ একদিন প্রসব ব্যথা উঠে কথাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হলে কোথাকেও রক্ত পাওয়া যাচ্ছিল না। কথার সাথে আমার রক্তের ম্যাচ ছিল। মা বাবা বললেও কথাকে রক্ত দিতে যায়নি। বাসা থেকে বের হয়ে দূরে এক জায়গায় বসে থাকি। পরে বাসায় এসে শুনি কথার মেয়ে হয়েছে। আর কেন জানি লোক কথাকে রক্ত দিয়েছে, বাঁচিয়েছে। আমার কেমন জানি লাগতেছে। হঠাৎ ঠাস করে গালে চর বসিয়ে দিল। চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার আজ লজ্জা করছে। জানু মেয়েটা অপরাধ করেছে, তাই বলে মেয়েটাকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল, কিন্তু তুই দিলি না। জানিস, তোর মতো সবাই না এক লোক কথাকেই রক্ত দিয়ে বাঁচিয়েছে। বাবার কথা শুনে মুচকি হাসি দিলাম। আচ্ছা বাবা, যে মেয়ে আমাকে মারতে চায় তাকে তুমি কিভাবে বাঁচতে বললে? কথাটা বলে রুমে চলে এসেছে। দেখতে দেখতে 1 বছর হয়ে যায়। কথাকে অনেক অপমান করেছে, তবু মেয়েটা কান্নাকাটি করে। আর পারছে না, নিজের কাছেই খারাপ লাগে এসব দেখতে। একদিন কথা শুয়ে আছে মেয়েকে নিয়ে, আর মেয়েকে আমার ফটো দেখিয়ে বলছে, মামনি, এই যে তোমার আব্বু। মেয়েটাও কথা বলতে পারে অনেক। হঠাৎ রিয়ের ফোন। কথা আপু, রাজ ভাইয়ার বিয়ে, তুমি এসে ফিরাও। কথাটা বলে রিও ফোন রেখে দেয়। এদিকে রিওর মুখে আমার বিয়ের কথা শুনে মনে হচ্ছে কথার প্রাণটা কেউ বের করে নিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। রাইসাকে নিয়ে গাড়িতে উঠে চলে আসে আমাদের বাসায়। বাসাটা নীল লাল বাতিতে সাজানো। কথার আজ সবচেয়ে কষ্টের দিন, কারণ আজ এই দিনে মেয়েটা জন্মগ্রহণ করে, আর মেয়েটার জন্মদিনেই তার বাবাটাকে হারাচ্ছে। মামনি, বাবাকে ওভাবে ধরে রাখছো কেন? রাইসার কথা শোনো সবাই হেসে দেয়। রাজ কথাকে সারিয়ে নিয়ে কেক কেটে রাইসার জন্মদিন পালন করে, আর সবাই প্ল্যান করে রাজের বিয়ের কথা বলে। কথাকে ডেকে নিয়ে আসে।